بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد اعتقاد الفرقة الناجية المنصورة إلى قيام الساعة أهل السنة والجماعة الإيمان بالله وملائكته وكتبه ورسله والبعث بعد الموت والإيمان بالقدر خيره وشره الحمد لله والصلاة والسلام رسول الله بعد আমরা যেটা শুরু করছিলাম গত পর্বে সেটা একেবারে প্রারম্ভিক পর্যায়ে ছিল। আমরা পড়ছিলাম শাইখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আল আকিদা আল ওয়াসিতিয়া, এটা ব্যাখ্যা পড়তেছিলাম। তো আমরা আজকে সেখান থেকে পড়ব যেখান থেকে আমরা গত পর্বে থেমেছি। শুরু হয়নি, আজকে থেকে শুরু ধরে নিতে হবে। আগেরটা ছিল ভূমিকা, আম্মা বা'দু। আমাদের এখানে একটু বাড়তি আছে, ওখানে এটা নাই, তো এখানে আছে আম্মা বা'দ, অর্থাৎ নিয়ম হচ্ছে আম্মা বা'দ বলা। আমরা ওই দিন আলোচনা করেছিলাম যে সাধারণত হামদ সানার পরে, আল্লাহর প্রশংসার পরে আম্মা বা'দ, তারপরে কথা শুরু করা, এটা হচ্ছে নিয়ম। এভাবেই সাধারণত আরবরা তাদের কথা শুরু করে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শুরু করেছেন। প্রথম এটা কে বলেছেন? বলা হয় থাকে দাউদ আলাইহিস সালাম প্রথম বলেছেন আম্মা বা'দ, এবং এই জন্য ওনাকে বলা হয়তো আতাইনাহু আল হিকমাতা ওয়া ফাসল খিতাব, তাকে ফসলে খিতাব দান করে। ফসলে খিতাব অর্থ হলো সম্বোধনের মধ্যে কিভাবে পার্থক্য করতে হয়, আগের কথা এবং পরের কথার মধ্যে কিভাবে পার্থক্য করতে হয় সেটাকে আলাদা করার নীতি হচ্ছে আম্মা বা'দ। তারপরে কথা, আগে আল্লাহ প্রশংসা, তারপরে রাসূলের উপর দুরূদ, তারপরে কথা, এই জন্য আম্মা বা'দ। তারপর বলা হচ্ছে ফাহাদা, অর্থাৎ যেটা এখন আলোচিত হবে এটা হচ্ছে ইতিকাদ বা বিশ্বাস। আল ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দলের বিশ্বাস। নাজাত দলের তিনি তিনটা শব্দ ব্যবহার করেছেন। আল মানসুরা, যারা সাহায্য প্রাপ্ত, ইলা কিয়ামিস সাআ, কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত। এরপর বলছেন আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, এই তিনটি নামে একসাথে উল্লেখ করেছেন তিনি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনটে নাম উল্লেখ করেছেন। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ফিরকাতুন নাজিয়া, একটা হচ্ছে তায়েফা আল মানসুরা, একটা হচ্ছে আহলে সুন্নাতি ওয়াল জামাআহ। এই তিনটি নাম তিনি উল্লেখ করেছেন যে তিনটির অধিকারী যারা হবে তাদের কি আকীদা থাকতে হবে। যদি আপনি ফিরকাতুন নাজিয়া হতে চান, নাজাত প্রাপ্ত হতে চান, যদি আপনি সাহায্য প্রাপ্ত হতে চান, যদি আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে চান, তো আপনাকে কি কি বিশ্বাস রাখতে হবে। ইতিকাদ শব্দের মূল অর্থ হচ্ছে কোনো কিছু বেঁধে ফেলা, কোনো কিছু টাইট করে বেঁধে ফেলা যাতে ছুটে না যায়। অনেকগুলো রব্ত বলা এটাকে, আর রব্ত ওয়াল ইসতিসাব, কোনো কিছু দৃঢ়ভাবে বাঁধাই করানো হচ্ছে ইতিকাদ। তো মানুষের অন্তরে অনেক কিছুই থাকে যেগুলো মানুষ দৃঢ়ভাবে বাঁধাই করে রাখে, মানে শক্ত করে রাখে, এগুলো সরে না। যেমন আপনার বিশ্বাস আছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এসেছিলেন এবং মদিনাতে মারা গেছেন, এই যে বিশ্বাসটা, এটা আপনার মন থেকে কখনো ছুটে যাচ্ছে না। আবার যারা অন্য ধর্মের, তারাও কিছু বিশ্বাস এরকম রাখে যেগুলো মন থেকে ছুটে যায় না। তো আকীদা বলা হয় এমন জিনিসকে যে জিনিস মন থেকে কখনো যায় না, মানে এটা ধারণাহীন হইতে পারে না, বা সন্দেহ থাকলে এটা আকীদা হইতে পারে না। আকীদা হইতে হলে দৃঢ় হইতে হয়। এটারে আরবিতে বলে আল হুকমু আদ-দাহনি আল জাযিম, আল হুকমু আদ-দাহনি আল জাযিম। এটা সত্য হতে পারে, আবার অসত্য হতে পারে, মিথ্যা হতে পারে। সত্য হতে হলে, আকীদা সত্য হতে হলে অবশ্যই এমন আকীদা হতে হবে যেটার উৎসটা সত্য এবং যেটার বাহকরা সত্য। উৎসটা সত্য হলে আপনাকে কোরআনে কারীম বা রাসূলের হাদিস হতে হবে। আল্লাহর বাণী তো রাসূলের বাণী হতে হবে, কারণ দুটাই ওয়াহী। তো কারণ হচ্ছে আরেকটা হইতে হবে যে এর বাহকরাও সত্য বলে প্রমাণিত হতে হবে। কোরআনে কারীম আমাদের কাছে এমন ভাবে আসছে যে এখানে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নাই। আমরা ভালো করে জানি যে কোরআন কারীম মুখস্থ হয়ে আসছে আজ পর্যন্ত, এবং লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ মুখস্থ করে আছে। একেবারে কেউ একটা ভুল করলে পিছন দিকে লোকমা দেওয়ার জন্য বসে আছে। যেমন রমজান মাসে দেখবেন যে বহুত লোকমা দিচ্ছে, এর অর্থ হচ্ছে এখানে সন্দেহ করার কোনো সুযোগে নেই। তো আবার এটার মধ্যেও কেউ কেউ কিন্তু ভিন্ন রচনা করছে, কিন্তু এগুলো মানুষ গ্রহণ করে নাই। যেমন যারা বাহাইরা আছে, ওরা একটা কোরআন বানাইছে, যারা বাবিয়া আছে ওরা একটা বানাইছে, এরকম কাদিয়ানিরাও একটা বানাইছে। তাদের মন মতো করে প্রত্যেকে এটারে সংক্ষেপ করে সংকোচন করে এটা বানাইছে, মানুষ এগুলো গ্রহণ করে নাই। কিন্তু আল্লাহ তাআলা তার দ্বীনকে হেফাজত করে রেখেছেন। এগুলো কোরআনের ব্যাপারে।
আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তার নবীর বর্ণনাটাই হচ্ছে জিকির। কোরআনটা যেমন জিকির, হাদিসটাও তেমনি জিকির। আল্লাহ ওয়াদা করেছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির তিনি নাজিল করেছেন, জিকির হেফাজত তিনি করবেন। এই জন্য তিনি হাদিসের হেফাজত করেছেন। এমন লোকদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই এই যুগে, এখন পাঠান নাই, ওই যুগে হাদিস হেফাজতের যুগে, যারা হাজার হাজার হাদিস মুখস্থ পারত। এমনকি কারো কারো লাখ 3 লাখ পর্যন্ত মুখস্থ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বহু হাদিস মুখস্থের কথা তিনি বলেছেন। তো এরকম অনেক ইমামদের কথা আছে যারা এত এত হাদিস মুখস্থ করতো, এবং আমরা জানি যে এত হাদিস আসলে নাই। তাহলে কিভাবে মুখস্থ করেছে? এগুলো হচ্ছে সনদ, এক একটা বর্ণনা। ধর একই হাদিস 10 জন থেকে আসছে, একই হাদিস 20 জন থেকে আসছে, এক জায়গায় এসে থামছে। তো ওনারা প্রত্যেকটা সনদকে একটা হাদিস বর্ণনা করতে, এই জন্য এত হাদিস। কিন্তু এত হাদিসে কোনো আসলেই এত হাদিস না। মানে হাদিস হলো সনদের যে বর্ণনা পরম্পরার কারণে এক একজন এই বর্ণায় আসছে, একটা এই বর্ণায় আসছে, একই হাদিস হয়তো 20 বর্ণায় আসছে, তো ওনারা 20টা ধরছে, কারণ যেহেতু আমার ভিন্ন ভিন্ন বর্ণায় আসছে। এই জন্য এগুলি অনেক শক্তিশালী বর্ণনার কারণে আল্লাহ তাআলার বিশেষ রহমত যে এগুলি নিয়ে আর সন্দেহ করার কোনো প্রবণতা, যারা হাদিস বর্ণনা করে যে ফিল্ডের লোক, সেই ফিল্ডের লোক সন্দেহ করে না, অন্য ফিল্ডের লোক সন্দেহ করতেই পারে। স্বর্ণকার যেমন স্বর্ণ দেখলে চিনতে পারে, তেমনি ওর মুহাদ্দিসরা হাদিস দেখলে বুঝতে পারে এটা কি শুদ্ধ না শুদ্ধ না, মুহাদ্দিসরা দেখলে বুঝতে পারে। সুতরাং উৎস শুদ্ধ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আর বাহকরা যারা কোরআনের বাহক, এরা তো বহন করেই আছে দিন ধরে। হাদিসের বাহকরা আজ পর্যন্ত শত শত হাদিস মুখস্থকারী রয়ে গেছে, এরাও। এবং কি এরা এরকম হইতে হয় যে এরা কি হইতে হয়, সনদটা মিল থাকতে হয় রসুল পর্যন্ত। তারপরে দ্বিতীয় হচ্ছে তারা আদল হইতে হয়। তৃতীয় হচ্ছে তারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব অর্থাৎ নির্ভরযোগ্য ব্যক্তিত্ব হইতে হয়। চতুর্থ হচ্ছে তারা কোনো স্বাদ বর্ণনা দেয় না, অর্থাৎ যেটা ইল্লত নাই, দোষ গোপন দোষ, এটা বর্ধিত গোপন দোষ আলাদিন থাকতে পারবে না, সাজ থাকতে পারবে না। 5টা শর্ত সবসময় তারা খেয়াল রেখেছে। 5টা শর্ত, একটা হাদিস শুদ্ধ হওয়ার ক্ষেত্রে 5টা শর্ত সবসময় তারা খেয়াল রেখেছে। সেটা কি? একটা হচ্ছে রাসূল পর্যন্ত সনদ মিল থাকা। দ্বিতীয় হচ্ছে যে যারা এটা বর্ণনা করছে তারা এমন আদেল বা ন্যায়পরায়ণ যে এরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি, কাউকে ঠকায়নি, কারোর সাথে ঠকাবাজি করেনি, এবং কারো কোনো রকম সলাৎ ত্যাগ করেনি, এই জাতীয় লোক তারা থাকবে। 3 নম্বর হচ্ছে তারা সেকা। সেকা মানে হচ্ছে তারা নির্ভরযোগ্য। নির্ভরযোগ্য কেন? যে তারা কোনোদিন গাফলত ছিল না, ঘুমে ঘুমে ফজিল বর্ণনা করতো না, এই জাতীয়, মানে যারা এই জাতীয় নির্ভরযোগ্য ব্যক্তি তারা ছিল। 3 নম্বর হচ্ছে যে তারা 4 নম্বর হচ্ছে যারা শাদ না, যারা হাদিস বর্ণনাকারী কোনো শক্তিশালী হাদিস বিপরীত বর্ণনা করছে এরকম না। এই সাইডে আসে, এই সাইডে এসে দুইটা হচ্ছে এর সাথে সম্পৃক্ত, সনদের সাথে সম্পৃক্ত। আগে দুইটা মতনের সাথে সম্পৃক্ত, আগের 3টা হচ্ছে সনদের সাথে সম্পৃক্ত। আরেকটা হচ্ছে মুআল্লাল, গোপন দোষ, যেটা শুধুমাত্র মুহাদ্দিস বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। মুহাদ্দিস ধরে বুঝতে পারে এই সনদ ঠিক নাই। আপনারা জানেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ পরীক্ষা করা হয়েছিল, যে অনেকগুলো সনদ উল্টাপাল্টা করে দিয়েছিল, সবগুলো তিনি আবার সোজা করছে যে এটার সাথে এটা আসে না, এই লোককে হাদিস বর্ণনা করে নাই, এই অমুকে অমুকে পায় নাই, তিনি ঠিক করে দিতে পারছে। কারণ তারা এটা বুঝতে পারে, যেমন স্বর্ণকারে স্বর্ণ দেখলে বুঝতে পারে এটার মধ্যে কতটুকু ইমিটেশন আছে আর কতটুকু ইমিটেশন আছে আর কতটুকু স্বর্ণ আছে। বন্ধ করে রাখবেন কিছুক্ষণ, হ্যাঁ, মোবাইল বন্ধ করে রাখতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমিও করি, যে আপনাদের বলছি যেহেতু, তো এটা একটা জরুরি, কারণ এই সময়টুকু আমরা দিনের জন্য দেই একটা খাঁটি ভাবে। বের হয়ে দেখবো কি হয়েছে, দুনিয়া উল্টে গেল, দেখা যাবে ইনশাল্লাহ। যেদিন মোবাইল ছিল এদিন মানুষ চলে নাই, সুতরাং এদিন খুব গুরুত্বপূর্ণ কিছু নাই, এগুলি পরে দেখতে পাবো ইনশাল্লাহ। কিছুক্ষণ সময় আমরা শুনে নিই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে দিনের উৎস যেটা, আকিদার উৎস শুদ্ধ ওই সময়, আকিদা ওই সময় শুদ্ধ হবে যখন উৎসটা শুদ্ধ হবে এবং যখন বাহকরা শুদ্ধ হবে। কথা বুঝছেন কিনা? উৎসটা শুদ্ধ হবে, বাহক শুদ্ধ হলে শুধুমাত্র সেটা আকিদা শুদ্ধ হবে, এর বাইরে কোনো আকিদা শুদ্ধ হইতে পারে না। এই মানদণ্ডে বিশুদ্ধ আকিদার উৎস হবে একমাত্র কোরআন এবং সুন্নাহ। কারণ কোরআন এবং সহিহ সুন্নাহ ছাড়া আপনি বিশুদ্ধ আকিদার আর কোনো উৎস পাবেন না, যেগুলোতে আপনি এই মানদণ্ডটি খেতে পারবেন যে আমার উৎসটাও শুদ্ধ, বাহকরাও শুদ্ধ, অথবা আমার কাছে আসা পর্যন্ত সেটা শুদ্ধ। একটা খবর যদি এখন চাউর হয়ে যায় যে যে অমুক মারা গেছে, যে বাদশাহ, কি নাম, বাদশাহ সালমান মারা গেছে, তা আপনি বললেন তোমার উৎসটা কি? যদি বলে যে একেবারে ওনার বাসা থেকে ফরমান জারি হয়েছে, কোনখান থেকে, যে দেওয়ান মালাকি থেকে ফরমান জারি, তিনি মরে গেছে, তো বলছে হ্যাঁ এবারে ঠিক আছে। আর যদি হয় আমাদের দেশের কোনো একজন ব্যক্তিত্ব বলছে, তোমার কাছে কেমনে খবর আসলো, বুঝলেন না কথাটা? তো সুতরাং উৎসের দিক থেকে
আমাদের দিন ছাড়া অন্য কোনো দিন উৎস এবং বাহক এই দুইটার হেফাজত করতে পারে নাই। দুর্ভাগ্যবশত আমরা এত কিছু পাওয়ার পরেও আমরা এটাই গ্রহণ না করে বাইরের আকীদা গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। তো এই দিক থেকে আকীদা শব্দের মূল অর্থ আমরা জানতে পারছি, তাই না? আকীদা শুদ্ধ হইতে পারে, অশুদ্ধ হইতে পারে। শুদ্ধ হইতে হলে অবশ্যই দুইটা জিনিস লাগবে। একটা কি? উৎস শুদ্ধ হইতে, আর হলো বাহকরাও শুদ্ধ হইতে হবে, বাহকরা শুদ্ধ হইতে হবে। তো এই হিসাবে ইসলামী আকীদা বা আকীদা যেটাকে বলা হয়, এটার সঙ্গে আরেকটু পরিবর্তন হবে। এখন কি হবে? যে যেই যেই আকীদা বা যে বিশ্বাসটি কোরআন এবং সুন্নাহ বেসড, যে বিশ্বাসটি কোরআন এবং সুন্নাহ বেসড সরাসরি। কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহ বেসড হলে এই বিশ্বাসটা কি করতে হবে? কোরআন এবং সহিহ সুন্নাহ বেসড, কোরআন এবং সহিহ সুন্নাহ বেসড হতে হলে এই বিশ্বাসটা কি করতে হবে? এখন আপনাকে কোরআনে খুঁজতে হবে অথবা সহিহ সুন্নাহ খুঁজতে হবে, সহিহ সুন্নাহ খুঁজতে হবে। আর অন্যগুলি কি করবে? সাপোর্ট করার কিছু সাপোর্টিং কিছু আছে, উৎস আছে, কিন্তু এগুলি সরাসরি কোনো আকীদা আমাকে জানাবে না, সরাসরি সাপোর্ট করবে। তো এই হিসাবে কোরআন এবং সুন্নাহ পেয়ে যে আকীদা ও বিশ্বাস আছে সেটাকে আমরা মানতে হবে যে আমাদের আকীদা উৎস হিসেবে। তো এইটাই এখানে তিনি ফেরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দলের আকীদা, বা এই তায়েফাল মানসুরা, সাহায্যপ্রাপ্ত দলের আকীদা, অথবা আহলুস সুন্নাত ওয়াল জামাআত আকীদা যেগুলি বলেছেন, এগুলির মধ্যে আমরা দেখতে পাই যে এগুলো যে ওই আকীদাটাই দেওয়া হয়েছে যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে। কোরআনে কারিমে এই যে এখন পড়ছে, ছেলেটা পড়ছে, 6টা জিনিসের কথা বলা হয়েছে এখানে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আকীদা হচ্ছে এই 6টা জিনিসের মধ্যে। একটা হচ্ছে কি? আল্লাহ সম্পর্কে, একটা হচ্ছে ফেরেশতা, কিতাব, রাসূল, হ্যাঁ, তারপরে আখিরাত, তাকদীর। এই 6টা জিনিস সম্পর্কে এখানে বর্ণনা করা হয়েছে। এই 6টা জিনিস হচ্ছে আকীদার মূল। এইটাই মূল আপনি দেখতে পাবেন কোরআনেও আসছে, হাদিসেও আসছে। কোরআনে কোথায় আসছে? আল্লাহ তাআলা বলছেন যে আমানা রাসূলু বিমা উনজিলা মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কয়টা হলো? লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ইলাইকাল মাসির হচ্ছে আখিরাত, বুঝছেন তো? হ্যাঁ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া তাকদীর, যে যা কামাইবে এটা আল্লাহ নির্ধারিত। সুতরাং এই জন্য এই দুইটা পড়ে রাতে ঘুমাইলে কাফাতা আহু, তার ইমানের জন্য যথেষ্ট, তার ইমান সাক্ষ্য দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। কারণ এই দুটি আয়াত তার ইমানের প্রত্যেকটা অংশের মধ্যে আছে, বুঝা যাচ্ছে? আর ইমানের রোকনগুলো প্রত্যেকটা থাকার কারণ আরেকটি আয়াত আছে, 5টা একসাথে আসছে। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। যে কেউ 5টা জিনিস অস্বীকার করবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। সূরা নিসাতে বলেছেন আল্লাহ তাআলা। তো বোঝা গেছে 5টা একসাথে আসছে। আবার একটা ভিন্ন আসছে, সেটা কি? সেটা বলছে আল্লাহ তাআলা ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। কালামের মধ্যে, কালামের মধ্যে তো কালামে মনে হয় ওখানে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। হ্যাঁ, কালামের মধ্যে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, সবকিছু আমরা তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। কয়টা জিনিস হলো? 6টা জিনিস না? ঠিক 6টা জিনিস হাদিসে জিবরিল আসছে। হাদিসে জিবরিলে 6টা জিনিস আসছে। আখবরনা আমাল ঈমান, আমাদেরকে জানান ঈমান কি জিনিস। হ্যাঁ, আখবরনা আমাল ঈমান, আমাদেরকে জানান ঈমান কি জিনিস। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জিবরিল প্রশ্ন করে উত্তর দিলেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। এবং এইটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আকীদার বিষয় লিখবে এটা দিয়ে যদি শুরু করে এটা শুদ্ধ, আর এর বাইরে অন্য কিছু দিয়ে শুরু করলে সে সঠিক পথে আগাতে পারবে না। অর্থাৎ তাকে অবশ্যই এই জিবরিল যেভাবে আসছিল দিন শিখাতে, সেইভাবেই তাকে এগিয়ে যেতে হবে। আকীদার মৌলিক রোকন হচ্ছে 6টা। এই 6টার দিকে আমরা একটু খেয়াল করি ভালো করে। আমরা কিন্তু 6টাকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, 6টাকে আমরা কিভাবে বুঝাতে পারি? 1 নম্বর দেখেন, 6টার মধ্যে আনতুমিনা বিল্লাহি, তাই না? আল্লাহ সম্পর্কে জানতে হলে কি করতে হবে এটা আমরা বলছি। আল্লাহ, তারপর হলো ফেরেশতা আল্লাহর কর্ম, কর্ম মানে কি? সৃষ্টি। ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব আল্লাহর গুণ, হ্যাঁ, মালাইকাতু রসুলিহি, রসুলরা আল্লাহর সৃষ্টি, কর্ম, কুতুবিহি রসুল, ইয়াউমিল আখির আল্লাহর কর্ম, হ্যাঁ, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীর আল্লাহর কর্ম, এবং একটা সিফাতও আছে। অর্থাৎ সিফাতও আছে, আবার ফেইলও আছে, দুটেই। তো দেখা যাচ্ছে আমরা ঘুরে ফিরে 6টা রকম দেখতে হবে, সবই আল্লাহর সাথে সম্পৃক্ত, তাই না? আল্লাহর সাথে সম্পৃক্ত। তাহলে আকীদা আল্লাহর সাথে সম্পৃক্ত।
এই জন্য অনেক সময় মানুষ বলে বলে যে এই কেউ বাজার গেলে মাছ কিনে নাই শিরিক, এটা কোনো অর্থই হলো না, অর্থপূর্ণ কথা হলো না। কেউ হয়তো বললেন যে কেউ গুনার কাম করছে, কেউ শিরিক, গুনার কাম তো শিরিকের জায়গা হয়নি। আমরা শিরিক হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত হতে হবে। আল্লাহর হয় আল্লাহর জাতের সাথে, না হয় আল্লাহ জাত মানে সত্তা, আল্লাহর সত্তার সাথে, না হয় আল্লাহ তাআলার কর্মের সাথে। এই দুইটাকে বলা হয় রুবুবিয়ত। দুইটা কি বলা হয়? রুবুবিয়ত। অথবা আল্লাহর নাম অথবা গুণের সাথে, এটা বলা আসমা সিফাত। আর একটা হচ্ছে আল্লাহর উলুহিয়ত ইবাদতের সাথে, তার বা এটা নাম বলতে বলা হয় উবুদিয়ত, এটাকে বলা হয় দাসত্ব, উলুহিয়ত। তাহলে এই পাঁচটা জিনিস মূলত, জাত, আফআল, আসমা, সিফাত, আরেকটা হলো হুকুক বা অধিকার, বা এটাকে উলুহিয়ত যেটাই বলেন। এই পাঁচটা জিনিস হচ্ছে মূলত আকীদা। আমরা বুঝতে পারছি? এই আকীদার এই বিষয়গুলো যদি আমরা ঠিক মতো বুঝতে পারি, তাহলে আমরা আকীদার বিষয় নিয়ে টানাটানি করবো। এগুলো ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। এগুলো ঠিক করার জন্যই যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলদের পাঠিয়েছেন। এগুলি ঠিক করার জন্য প্রত্যেকটা ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য এগুলি ঠিক করা। ইবাদত আল্লাহর জন্য হয়। ইবাদতের মধ্যে দেখবেন যে রুবুবিয়ত আছে, আল্লাহর রবের কথা আছে, সত্তার কথা আছে, কর্মের কথা আছে, নামের কথা আছে, গুণের কথা আছে। দেখেন না, আপনি শুরু করলেন আল্লাহু আকবার, তাই না? আল্লাহর কথা আছে না? এরপর যখন আপনি সালাত আদায় করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রুবুবিয়ত, উলুহিয়ত, আসমা সিফাত সব দিয়ে আছে এর ভিতরে। তো দেখা যাচ্ছে এই পাঁচটি জিনিসকে সব জায়গাতেই গুরুত্ব দেওয়া হয়েছে। এবং হজের মধ্যেও দেখবেন যে তালবিয়া আছে, পুরোটাই তাওহীদের সাথে সম্পৃক্ত। এই জন্য আকীদা অর্থ এই জিনিসগুলো। এখন যদি কেউ বলে আকীদা নিয়ে বাড়াবাড়ি করে, যে আকীদা বলা যাবে না, আকীদা ফেক, তাহলে বুঝতে হবে সেই ফেক। মানে সে, কারণ তার তো একটা বিশেষ আছে, কারণ সে এখন বাড়াবাড়ি করতেছে কেন? সে মনে করতেছে আকীদা শব্দের কারণে আমরা বুঝি বিভেদ সৃষ্টি করছি। না, বিভেদ তো সৃষ্টি করি নাই, বিভেদ তো হয়েই আছে। বিভেদ সৃষ্টি হচ্ছে, কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে আরবরা বিভেদে বিভক্ত হয়ে গেছে, এই কথা বললে তো রাসূলের মতো নেয়ামতকে আমরা কি করলাম? দূরে ঠেলে দিলাম। রাসূলের মতো এত বড় নেয়ামতকে আমরা দূরে ঠেলে দিচ্ছি, নাউজুবিল্লাহ। এইটা আবু জাহেলের কথার মতো। আবু জাহেল বলছে আল্লাহ আগামী দিন আপনি পিষে ফেলবেন যে আমাদের ভাই ভাই শত্রুতা তৈরি করে দিয়েছে, যে আমাদের মধ্যে সমাজটাকে সুন্দর সমাজটার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, তাকে আগামী দিন আপনি পিষে ফেলেন। আল্লাহর কাছে দোয়া করতেছে আবু জাহেল। তো যে কেউ আকীদা বিশ্বাসটাকে গৌণ মনে করবে, সে ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। আকীদা বিশ্বাস হচ্ছে প্রথম কাজ। প্রথম কাজ হচ্ছে আকীদা বিশ্বাস ঠিক করা। সালাত নয়, সালাতের আগে হচ্ছে আকীদা বিশ্বাস। এই জন্য সালাত ফরজ হয়েছে নবুয়তের 10ম বছরে এসে। এর আগ পর্যন্ত সালাত 5 ওয়াক্ত সালাত ফরজ হয়নি। আপনারা জানেন, সামান্য সালাত ফরজ ছিল, 2 ওয়াক্ত পড়তো। এটা ছিল শুধুমাত্র সকালে এবং বিকালে। এর আগ পর্যন্ত ফরজ সালাত যেটা হয়েছিল 5 ওয়াক্ত 10 বছর পরে, 10 বছর ইমানের পরে, 10 বছর ইমানের ইয়ার পরে, ইমানের প্রশিক্ষণের পরে তারপর সালাতে ফরজ হয়েছে। কথা বুঝেন? এদের সবকিছুর আগে গুরুত্ব দিতে হবে আকীদাকে। আকীদা ও ইমানের মধ্যে কি পার্থক্য বলো? ব্যাপক একটা শব্দ। ঈমান হচ্ছে সহি আকীদাই হচ্ছে ঈমান, এবং আকীদা হচ্ছে খারাপ হয় ভালো হয়, আকীদা খারাপ হয় ভালো হয়, সহি আকীদাটাই হচ্ছে ঈমান। ঠিক আছে, মাশাআল্লাহ। সহি আকীদা যেটা, এটা ঈমান। ভালো কথা বলছেন। আর আকীদা একটা ব্যাপক শব্দ, এটা সবারই থাকে, কিন্তু ঈমান সবাই থাকে না। ঈমান কোন কাফেরের ঈমান এটা আমরা বলতে পারি না, কাফের আকীদা বিশ্বাস আছে। কিন্তু ঈমান শব্দটি শুধু আমাদের যে ইসলামের সাথে সম্পৃক্ত বাইরের লোকদেরকে ঈমানের কথা দিয়ে কোনো ধরা যাবে না। তার ঈমান কি, তার আকীদা হতে পারে। একটা হিন্দুর আকীদা বিশ্বাস হতে পারে, কিন্তু হিন্দুর ঈমানের কথা বলা যাবে না। ঈমান শুধু আমার ঈমানের সাথে সম্পৃক্ত, কারণ আমরা ঈমান শব্দটি আমাদের সারাই পরিভাষা, এটা অন্যের জন্য ব্যবহার করতে পারি না। বুঝলেন কথাটা? যেমন আমরা এই মানব রচিত আইনকে শরীয়ত বলতে পারি না। আমাদের শরীয়ত হচ্ছে আল্লাহর দেয়া বিধানকে আমরা শরীয়ত বলি। যদিও শরীয়ত অর্থই হচ্ছে যে মানুষের চলার জন্য বিধান দেয়া। এই বিধান আমরা যেটা দিই এটা শরীয়ত, এই জন্য আমরা যেটা দিই এটা শরীয়ত হইতে পারে না। আল্লাহ যেটা দিয়েছেন এটা কি? শরীয়ত। কথা বুঝতে পারছি? আমাদেরটা আইন বা নীতি বিধান বিভিন্ন রকমের নাম হইতে পারে, কানুন নাম হইতে পারে, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন এটার নাম হচ্ছে শরীয়ত। তেমনি ভাবে ঈমান পরিভাষাটি আল্লাহ দেয়া পরিভাষা, এটাকে বদলানোর কোনো সুযোগ নাই। এখন তাহলে বুঝতে পারছি যে আমরা কয়েকটা শব্দ, আকীদা শব্দের অর্থ বুঝছি, তাই না? আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত ইতিকাদ আল ফিরকাতুন নাজিয়া বলা হয়েছে, নাজাত প্রাপ্ত দল। নাজাত প্রাপ্ত দল কেন উনি শুরুতেই নাজাত প্রাপ্ত দল বলেছেন? কারণ ইসলাম গ্রহণ করার পরেও, মুসলিম হওয়ার পরেও পরবর্তীতে ধীরে ধীরে এটা কি হবে? পরিবর্তন হয়ে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাগে এসে প্রচুর পরিমাণে আমাদেরকে সাবধান করেছেন। এমনকি একদিন লম্বা খুতবা দিয়েছিলেন। আরবাদ ইবনে সারির হাদিসটি আপনার জানা আছে। লম্বা খুতবা দেওয়ার পর তিনি বলেছেন যে আমার উম্মত বহুত ভাগে বিভক্ত হবে, তার মধ্যে তারা 72 মানে 73 ভাগে বিভক্ত হবে, তার মধ্যে একটি ছাড়া বাকি সবগুলি জাহান্নামে যাবে, একটি ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করে একটির পরিচয় কি? তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে গেছেন যাতে করে বিভিন্ন দলের মধ্যে বিভক্ত না হই, দ্বিতীয় মতে বিভক্ত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন একটির উপর থাকতে হবে, যে একটির উপর সাহাবায়ে কেরাম ছিলেন। বলছেন একটি কোনটি? বলছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে। এবং এবং আরো বলেছেন হিয়াল জামা, আরেক বর্ণনা আসছে এটা হচ্ছে কি জামা। মুসনাদ আহমদ বর্ণনা আসছে সেটা হচ্ছে জামা। আর তিরমিজি বর্ণনা আসছে যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আজকে আছি, অর্থাৎ রাসূলের সময় রাসূল এবং রাসূলের সাহাবীরা যে অবস্থায় আছে, রাসূল যেটার উপর আছেন এবং সাহাবীরা যেটার উপর থাকবেন, এটা হচ্ছে বিশুদ্ধ আকীদা। এই জন্য বিশুদ্ধ আকীদার এই ফিরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল তারাই। কারণ এরা যদি নাজাত প্রাপ্ত, এরাই নাজাত প্রাপ্ত, অন্যরা নাজাত প্রাপ্ত হবে না। এই অন্য বর্ণনা এদেরকে আরো কয়েকটা নাম আসছে, এর মধ্যে একটা হচ্ছে আল আহলুস সুন্নাতি ওয়াল জামা। এখানে আসছে আহলুস সুন্নাতি ওয়াল জামা। আহলুস সুন্নাহ আপনি কি বুঝেন? সুন্নাহ বলতে কি বুঝেন? হাদিস না? হাদিস। জামা বলতে কি বুঝেন? সাহাবায়ে কেরাম। তাহলে এমন হতে হবে যে মা আনা আলাইহি অর্থাৎ সুন্নাহ, ও আসহাবি অর্থাৎ সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আমাদের নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরাম আদর্শ, নবীর আদর্শ, এটা যারা মানবে তারা বিশুদ্ধ আকীদার মধ্যে থাকতে পারবে। এটা থেকে এক বিন্দু সরে গেলে অতটুকু পথভ্রষ্টতা সে নিবে, এক বিন্দু সরলে ওইটুকু পথভ্রষ্টতা সে গ্রহণ করে নিচ্ছে। তো এই জন্য এই জিনিসটা ইলা কিয়ামিস সাআ, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, তিনি বলেছেন যে লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিন আল হক, আমার উম্মতের একটি গোষ্ঠী কিয়ামত পর্যন্ত থাকবে মানসুরা, সেখানে হচ্ছে হাদিসে আসছে সাহায্য প্রাপ্ত হবে। এই সাহায্য দুই ভাগে প্রাপ্ত হয়। একটা হচ্ছে কখনো কখনো তারা ক্ষমতায় থাকবে, যেমন সাহাবায়ে কেরামের যুগে, খলিফাদের যুগে, বিশেষ উমাইয়া যুগ পুরোটাই ধরতে পারে। এবং কখনো কখনো আব্বাসী যুগের মাঝে মধ্যে হয়েছে, মাঝে মধ্যে হয়নি। আব্বাসী যুগের শুরুতে ভালো ছিল, যেমন কারা, যখন আবুল আব্বাস সাফা অথবা তার মনসুর, এরা হারুন রশিদ, এদের সময় আকীদা বিশুদ্ধের মধ্যে তারা চলতো। পরবর্তী মামুনের সময় থেকে শুরু করে রচনা শুরু হয়েছে ভালো করে। এরপরে এটা চালু আছে, মোবাইল বন্ধ করে দাও, হ্যাঁ। এরপরে এটা চালু হয়েছিল, পরে আবার খলিফা যখন মুতাওয়াক্কিল আলাল্লাহ যখন আসছে, তখন আবার সহিহ আকীদায় চলে আসছে, আলহামদুলিল্লাহ। এর হলো মাঝে মধ্যে হবে, মাঝে মধ্যে ভুলের উপর যাবে শাসকরা। কিন্তু এদের আরেকটা মানসুরা, আরেকটা অর্থ হচ্ছে এরা সবসময় মানসুরা হবে দলিল দিক থেকে, দলিল প্রমাণে তারা সবসময় উপরে থাকবে। কারণ তারা কোরআন দিয়ে দলিল দিবে, তারা হাদিস দিয়ে দলিল দিবে, তারা প্রবৃত্তি দলিল দিবে না, আকল দিয়ে দলিল দিবে না, দর্শন দিয়ে দলিল দিবে না, তারা বাইরের কোনো কিছু দিয়ে দলিল দিবে না। এই জন্য তারা সবসময় কি থাকবে? মানসুরা, সাহায্য প্রাপ্ত হবে, অর্থাৎ আল্লাহর পক্ষে তার সাহায্য প্রাপ্ত। উভয় অর্থই শুদ্ধ, অর্থাৎ কখনো এটা হবে, কখনো এটা হবে। তবে এটা কখনো বন্ধ হবে না যে তাদের দলিল দেওয়ার লোক থেকে কখনো বন্ধ হবে না, সবসময় এরা থাকবে সাহায্য প্রাপ্ত। যদি ইয়ার দিক দিয়ে বিসাইফে ও সিনান হয়, কখনো কখনো তাদেরকে টুটি চেপে ধরা হবে, কখনো তাদেরকে ছাড় দেওয়া হবে, কিন্তু তারা দলিলের দিক থেকে তারা সবসময় শক্তিশালী। আজ পর্যন্ত সবাই শেষ পর্যন্ত স্বীকার করতে হয়, যতই ঘুরুক শেষে স্বীকার করে যে এদের বক্তব্য ঠিক, এদের বক্তব্যই ঠিক, এরা যা বলছে আল হাদিস ওয়াল আসার যা বলছে সেটাই ঠিক, এখন পর্যন্ত বলতে বাধ্য হবে, একদিন বলতে হবে। এমনকি এই বক্তব্যটি আমরা দেখেছি, এর আগেও আমরা দেখেছি, একজন নাম হচ্ছে শেখ আব্দুল্লাহ লখনবী রহমতুল্লাহ আলী, তিনি শেষ পর্যন্ত স্বীকার করে গেছেন। এবং তার একটা গ্রন্থ আছে মজমুআতুল ফাতাওয়া, সেখানে তিনি 10 পৃষ্ঠা লিখছেন যে আল্লাহ তাআলা আরশের উপরে তিনি সর্বত্র বিরাজমান নন, তিনি 10 পৃষ্ঠা লিখছেন এর উপরে। তারাও স্বীকার করে, যতই সুন্নাহর উপর যত বেশি থাকবে, সাহাবায়ে কেরামের মতাদর্শ যত বেশি আসবে, তত বেশি স্বীকার করতে হবে যে এই মতটাই সত্য। এদের কখনো কখনো তাদের উপর স্টিম রোলার চালানো হয়, যখন এখন আফগানিস্তানে চলছে বা কোনো জায়গাতে চলছে, কিন্তু তাদের আরেক গোষ্ঠী ঠিকই হকের উপর থাকবে, তারা হক দিয়ে একেবারে বন্ধ হয়ে যাবে না, হক একেবারে বন্ধ করে দিতে কখনো পারবে না। হ্যাঁ, কিয়ামতের আগ পর্যন্ত যখন আল্লাহ তাআলা কোরআন উঠিয়ে নেবেন, তখন শুধুমাত্র এই অবস্থা তৈরি হবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বহুত ফেরকা হবে, রাসূলুল্লাহ আমাদেরকে আগে থেকে জানিয়েছেন। এই জন্য যেই নাজাতপ্রাপ্ত ফেরকা, সেটার শুধুমাত্র আমরা আকীদা বর্ণনা করতে হবে। নাজাতপ্রাপ্ত ফেরকার আকীদা রাসূল একটা কথা দিয়ে শেষ করে দিয়েছে, সেটা কি? যার উপর আমি আছি, আমার সাহাবীরা আছে। এবং সেটা রাসূল অন্য জায়গাতে বলছে আল জামা,
জামাত অর্থ হলো যারা ঐক্যমতে আছে। ঐক্যমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মানুষ আর মানে সাহাবায়ে কেরামের পরে আর মানুষ ঐক্যমতে থাকে নাই। মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন পথ আসছে। এই জন্য সাহাবায়ে কেরামকে আমাদেরকে সামনে রাখতে হবে, তাদেরকে মডেল দিতে হইব এবং তাদেরকে দেখেই উসওয়া হাসানা কুদওয়া, তাদের হচ্ছে আমাদের জন্য আদর্শ। সেই হিসাবে আমাদেরকে সবসময় গ্রহণ করে যেতে হবে। যখনই দেখবেন যে এই পথ থেকে একটু সরে গেছে, বুঝবেন যে তারা এই সাহাবায়ে কেরামের পথ থেকে সরে গেছে, এই জন্য তাদের আদর্শ আর ঠিক নেই। আদর্শ ঠিক এখানে ঘুরে আসতে হবে প্রত্যেকটা জিনিসের। যত তাবিল করে, যত অপব্যাখ্যা করে, অন্যগুলি করে নিজের মত প্রতিষ্ঠা করার চেষ্টা করতে পারবে, কিন্তু সরাসরি সাহাবায়ে কেরাম থেকে কোনো পথ যদি দলিল দিতে না পারে কেউ, কোরআন থেকে হাদিস থেকে, তাহলে বুঝবেন যে এদের বক্তব্য গ্রহণযোগ্য হইতে পারে না। তো এখানে আমরা দেখতে পাই যে যে সমস্ত ৭৩ ভাগের কথা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ৭৩ ভাগে বিভক্ত হবে। ৭৩ ভাগ কিন্তু এক সময় হয়নি, ধীরে 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 হয়। আবার কখনো কমে, কখনো বাড়ে। আবার এক ফেরকার সাথে আর ফেরকা কখনো কি হয়ে যায়, মিক্সড হয়ে যায়। আমরা দেখবেন এরকম আমরা দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগে, সাহাবায়ে কেরামের যোগের শেষের দিকে এসে কিছু ফেরকার উদ্ভব হয়েছে। সাহাবায়ে কেরামের যোগের শেষের দিকে এসে কিছু ফেরকা উদ্ভব হয়েছে। এদের মধ্যে সর্বপ্রথম যে ফেরকা কোনটা, বগাত তো ফেরকা না, এরা আসলে সর্বপ্রথম যারা হয়েছে কাদারিরা। আহসান, সর্বপ্রথম হচ্ছে কাদারিরা। কাদারিরা হচ্ছে সর্বপ্রথম ফেরকা। এর আগে শিয়া যেটা হয়েছিল, এটা আকিদাগত ফেরকা ছিল না, ধীরে ধীরে শিয়া আকিদাগত ফেরকায় পরিণত হয়েছে, বুঝছেন কিনা? তো কাদারিরা সর্বপ্রথম বেরোছিল, তাকদির অস্বীকারী। কাদারি অর্থ তাকদির অস্বীকারী, উল্টা অর্থে। হ্যাঁ, কাদারি তাকদির অস্বীকার। জাবারি অর্থ হচ্ছে তাকদির। জাবারিরা কি করে, শরীয়তকে যারা অকেজো করে তাদের জাবারি বলে। আর যারা আল্লাহর লেখাকে, আল্লাহ তাকদিরকে লেখাকে অস্বীকার করে, তারা বলা হয় কাদারি। মানে যারা আল্লাহর কাউনি কাদারি তাকদিরকে অস্বীকার করে তাদেরকে বলা হয় কাদারি। আর যারা আল্লাহর শরকে অস্বীকার করে তাদেরকে বলা হয় জাবারি। জাবারি আমাদের দেশে আছে যারা বলে এই লালন গোষ্ঠীর মতো, এরা জাবারি গোষ্ঠী। যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের দোষ, যারা বলে এরা। তো জাবারি কাদারিরা আগে আসছে, জাবারিরা পরে আসছে। এদের রিদ্দাতে হয়ে ওদের দ্বারা প্রভাবিত হয়ে আরেক গোষ্ঠী ঠিক উল্টা হয়ে গেছে। আচ্ছা, এলো প্রথম ফেরকা। দ্বিতীয় ফেরকা হলো জাহামিয়ারা বেরোছে। এরপরে বেরোছে মুরজিয়ারার পরে বেরোছে। হ্যাঁ, এরপরে রাফেদা মুরজিয়া কাছাকাছি সব বেরোছে। কয়টা হলো? পাঁচটা বলছে। কাদারিয়া, জাহামিয়ারা, জাবারিয়া, হ্যাঁ, খারেজিরা, মুতাজিলারা ওই কাদারিয়াদের সাথে একসাথে। কারণ কাদারিয়ারা মুতাজিলা সবগুলি কাদারি, জাহামিয়ারা আবার জাবারি। মনে রাখবেন, জাহামিয়ারা কাদারি না, জাহামিয়ারা বলে আমল করবে না একদম, যেমনি না চাও তেমনি নাচি, এত আমল কি দরকার, এরা এই গোষ্ঠী। তো আরেকটা আমাদের দেশে বেশিরভাগ জাবারিও আছে, কাদারিও আছে, জাহামিও আছে, তিনটাই আছে। আবার শিয়াও, রাফিদিও আছে, আর খারিজিও আছে, পাঁচটাই আছে। এগুলো মূল। এগুলির মধ্যে থেকে আরো শাখা হইয়া মোট কয়টা হয়েছে এখন? অনেক বেশি, 70-এর উপরে শাখা। নাউজুবিল্লাহ। অর্থাৎ সালাস সাবিন যে বলছে ৭৩ ভাগ এখন সারা বিশ্বে আছে। এদের মধ্যে কিছু আছে ৭৩ ভাগ থেকে বেরিয়ে গেছে। আমি বুঝাতে বলছি কি, ৭৩ ভাগ যে জাহান্নামে যাবে, এই ৭৩ ভাগকে চিরস্থায়ী জাহান্নামে বলা হয়নি। কিছু কিছু এদের মধ্য থেকে ৭৩ ভাগ থেকে বেরিয়ে জাহান্নামের পথে চলে গেছে একবার স্থায়ীভাবে। যেমন শিয়াদের মধ্যে কিছু গোষ্ঠী ৭৩ ভাগের মধ্যে আর নাই, উম্মতের ফেরকার মধ্যে আর নাই। না, ইসনা আশারিয়া না, নোসাইরিরা। আর কেরা? বোহরা না, বাগিরা না, বোহরা এখানে আছে বাংলাদেশে। তারপরে ইসমাইলিয়া, এটা মরে গেছে কয়দিন আগে, আগা খান। তারপরে আর আছে বাহাইরা, বাহাই চিনছেন তো? বাহাই ন্যাশনাল আপনাদের এখানে আছে, ন্যাশনাল বাহাই সেন্টার, বাংলাদেশ 3টে আছে সেন্টার বাহাই। এরা শরীয়তকে অস্বীকার করছে পুরোপুরি। এরকম কাদিয়ানিটা, এরকম সুবিদের মধ্যে একটা বিশাল গোষ্ঠী যারা এই হাকিকতের কায়েল, ওয়াকাতুল ইসদের কায়েল, তারা বা আল্লাহ নেমে আসে যারা বলে, হাল্লাজের গোষ্ঠী, এর সবগুলি ৭২ ফেরকার নাই। এরা কাফের। এদেরকে ইমানদার বলতাম। দুরুজ আছে না দক্ষিণ লেবাননের, হ্যাঁ দুরুজ, এগুলি সবগুলি একবার ইমান থেকে বেরিয়ে গেছে। এগুলো মুসলমান বলার কোনো সুযোগ নেই, মুসলিম বলার কোনো সুযোগ নেই। কিন্তু এর বাকি যারা আছে, বাকিগুলোকে আমরা মৌলিকভাবে ইসলামের গণ্ডিতের ভিতরে বলি, কিন্তু এদের মধ্যে আলোচনা করলে অনেকেরই পাওয়া যাবে যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে। যারা বললো কোরআন বিক্রি, তারা মুসলিম না,
এখন রাফিজিরা তো কোরআন বিকৃতি বলে, তাই না? কোরআন বিকৃতি বলে না। এখন আপনি তাদের অমুসলিম কেন বলবেন না? কারণ এদের মধ্যে কেউ কেউ আছে এটা বিশ্বাস নাই, সবাই না, মানে এরা কয়েক গোষ্ঠী আছে, তা কিছু মনে করে এটা, কিছু মনে করে কোরআন বিকৃত হয়ে কোরআন এই কোরআন আসল কোরআন না, যারা এটা মনে করে সঙ্গে সঙ্গে কাফের। কিন্তু আমরা যেহেতু ওদের মধ্যে একটা গোষ্ঠী আছে যারা মনে করে কোরআন এটাই পড়েও মুখস্থ করে, বুঝা গেল এদের মধ্যে সবাই এই নীতিতে বিশ্বাসী হয় নাই। বিশেষ করে এদের যে নেতাগুলো সবগুলি আগে থেকে কুফরি বিশ্বাসী। এদের মধ্যে কেউ কেউ কোরআন বিকৃত বই লিখছে, কোরআন বিকৃত, এই কোরআন সেই কোরআন না যে কোরআন মুহাম্মদের উপর নাজিল হয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল যে কোরআনের বিরুদ্ধে কথা বলার লোক আছে, যেমন হাদিসের বিরুদ্ধে কথা বলার লোক আছে। এখন কেউ যদি বলে যে কোরআনের ব্যাপারে তো আমরা একমত, যেহেতু আমরা কোরআন মানি, হাদিসের ব্যাপারে যেহেতু দ্বিমত, হাদিস না মানি না, তাহলে মিথ্যা কথা বলছে। কোরআনের ব্যাপারে দ্বিমত করার লোক বহুত আছে, শিয়ারা এই কোরআন দ্বিমত করে বসে আছে বহুত আগ থেকে, এবং অনেকেই নিজস্ব কোরআন লিখছে, বায়ানিয়ারা কোরআন লিখছে আলাদা, বাবিয়ারা কোরআন লিখছে আলাদা, তার ভিন্ন ভিন্ন কোরআন লিখে বসে আছে। কিন্তু এরা তারা প্রচার করতেছে না, তাদের মধ্যে বেশিরভাগই ভয়ে প্রচার করে না। অনেকে আছে নিজেদের মধ্যে এটা রাখে, বিশেষ করে নুসাইরিয়া নিজেদের মধ্যে রাখে, ওদের বক্তব্য কাউকে জানতে দেয় না, ছদ্মবেশ ধরে থাকে। এই যে লেবাননের একটা বিশাল গোষ্ঠী আছে দ্রুজরা, এবং ইয়াতে সিরিয়াতে নুসাইরিরা, এদেরকে আলবি বলা হয়। আলবি কেন বলা হয়? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আলবি বলা হয়, এই জন্য তারা আলীকে আল্লাহ মনে করে। এই জন্য আলবি হচ্ছে এই নয় যে তারা আলীর বংশধর, এটা না, বুঝছে না কথাটা? আলবি বলে আলীকে আল্লাহ মনে করে, এই জন্য তাদের আলবি বলা হইতো। তো এরা আলীকে আল্লাহ মনে করে, তো বুঝতে পারছেন এরা ইমানদার কেমনে হয়। অথচ এদের পক্ষ নিয়ে ইরান কিন্তু এদের পক্ষ নিয়ে যুদ্ধ করছে, সুন্নিদেরকে কচুকাটা করছে। আপনারা জানেন কত ভয়ানক কাজ করেছে, ভয়ঙ্কর কাজ করেছে ওরা। আর এদের পক্ষে আমাদের দেশে কিছু মানুষ কথা বলে ইরানিদের, আমরা জানি না তাদের কতটুকু ইমান বিশ্বাস ঠিক রাখবে। যাক, আলাকুল হাল আমরা একটুকু বুঝতে পারলাম যে এই আমরা যাদের ব্যাপারে যাদের আকীদা আলোচনা করবেন তাদের কয়টা নাম। একটা হচ্ছে কি ফেরকাতুন নাজিয়া। ফেরকাতুন নাজিয়া মানে কি? নাজাত প্রাপ্ত দল। নাজাত প্রাপ্ত মানে কিয়ামতের দিন যখন সবাই জাহান্নামে পাঠাই দেবে, এরা নাজাত পাবে। কথা বুঝছেন কিনা? অন্যরা তাদের আমলের কারণে রসুলের পাবে না, পানি পাবে না, এরা পাবে। বা রসুলের হাতের পানি পাবে না, এরা পাবে। বুঝলেন না? হাউজে কাউসারের পানি পাবে, হাউজের পানি পাবে। এই জাতীয় এরা নাজাত প্রাপ্ত। এরা ইন্নাল্লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, জাহান্নামের কাছেও তারা যাবে, উপর দিয়ে পার হয়ে চলে যাবে একদম বিদ্যুৎ গতিতে। এই নাজাত প্রাপ্ত দল অন্তর্ভুক্ত হতে হবে। এই জন্য আমরা এটা পড়াচ্ছি না, আমাদের তো পড়ানোর দরকার ছিল না, কারণ আমরা চাচ্ছি না জাহান্নামে যেতে। কারণ রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, আল্লাহ যাকে জাহান্নামে প্রবেশ করাতে অপমান করেছে, অপমানিত হওয়া কি কোনো ইমানদারের কাজ হইতে পারে না। এই জন্য অনেকে মনে করে অসুবিধা নাই, জান্নাত একবার যাবেই। একটা গোষ্ঠী আছে বলে যে তা আপনি তো শেষে জাহান্নামীতে চিরস্থায়ী জাহান্নামীতে হচ্ছে না, মনে হয় এটা তাদের একটা সুখবর। মানে নাউজুবিল্লাহ, জাহান্নাম যে কি চিজ একবার যদি বুঝতো কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, দুনিয়ার বুকে সবচেয়ে বেশি নেয়ামত পেয়েছে, তাকে জাহান্নামে ডুবে জিজ্ঞাসা করা হবে তুমি কোনদিন নেয়ামত পেয়েছো? বলে না, লা ইয়া রব। আর একবার দুনিয়াতে কষ্ট পেয়েছে কিন্তু ঈমান ছিল, তাকে জান্নাতে দেওয়ার পর বলো তুমি কষ্ট পেয়েছো? না, কোন কষ্ট পাইনি। সব ভুলে যাবে অটোমেটিকলি। আর এবারটা সব আগের সব ভুলে যাবে, কারণ জাহান্নামের কষ্ট সেটা কেউ কোনোদিন কল্পনাও করে না, এত কষ্টের জায়গা এটা। সুতরাং যারা মনে করতেছে এইভাবে চলবে, আকীদা বিষয় যাই থাকুক না কেন, আমরা সব মিলে সাপ কেঁচো ব্যাগ সব আমার ডুলের ভিতর রাখি, সেই ব্যক্তি কোনোদিন মাছ পাইতে পারে, মাছ একটা শেষ করে ফেলবে। কারণ ব্যাধি সংক্রামক স্বাস্থ্য না, কারণ আপনার ব্যাধি আপনাকে শেষ করে দিবে, আপনার রোগগুলি আপনাকে ধরবে। সুতরাং মনে রাখতে হবে কোনোভাবেই তয়ফাল মানসুর অর্থাৎ সাহায্য ফেরকাতুন নাজিয়া হওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনাকে নাজাত প্রাপ্ত দল অন্তর্ভুক্ত হতেই হবে। এটা কেমনে হবে এটা আপনি সিদ্ধান্ত নেবেন, যতক্ষণ পর্যন্ত না জানেন এটা আপনি হইতে পারবেন না। আচ্ছা আসেন, দ্বিতীয় হচ্ছে তয়ফাতুল মানসুরা। মানসুরা মানে আমরা একটা অর্থ করেছি সাহায্যপ্রাপ্ত দল। 3 নম্বর হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামা, এটাও আমরা জেনেছি। এর বাইরে আরেকটা নাম আছে ইবনে তাইমিয়া উল্লেখ করে, আহলুল কিতাব ওয়াস সুন্নাহ। একই কথা, যারা কোরআন সুন্নাহকে মেনে চলে, আহলুল কিতাব ওয়াস সুন্নাহ। আবার তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জামা, এদের তাদেরকে আরেক নাম বলছে আহলুল জামা। আচ্ছা, এদেরকে বলা হয় সালাফি। সালাফি কেন বলা হয়? সালাফি কেন বলা হয়? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আর আমাদের সালফ সালিন কারা? সাহাবীরা। যেহেতু সাহাবীরা আমাদের সালাফ, সেহেতু ওনার দিকে সম্পৃক্ত করে আমরা সালাফি শব্দটা বলি। আর কোনো শব্দটা নতুন কিছু না, কারণ ওদের অন্য কোনো নাম তো দিতে পারতেছি না আমরা। আমাদের যেহেতু সালাফ, তারা পরবর্তীরা খালাফ, এখন যারা আসছে খালাফ, আমরা সম্পৃক্ত ওদের থেকে হতে চাই, এই জন্য সালাফি নাম দেওয়াতে কোনো দোষের কিছু নাই। আরেকটা নাম হচ্ছে আথার, আথারি বলা হয়, এটাও কোনো দোষের কিছু না। আথার অর্থ হলো আমরা সাহাবাদের পদাঙ্ক অনুসরণকারী, নতুন করে বেদাত করি না, তাদের রসুল এবং সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করেছিল, এই জন্য আথারি বলা হয়। এই নামগুলি কোনো সমস্যা নেই, এই নামগুলিতে কোনো
সমস্যা নেই। নাম সমস্যা হয় যদি এমন নাম দিবেন, এমন সব নাম, যে সমস্ত নাম দুই, একটা হচ্ছে কোনো আকীদা বিশ্বাসের দিকে সম্পৃক্ত, আর একটা কোনো ব্যক্তির দিকে সম্পৃক্ত। কথা বুঝছেন কিনা? আমরা সাহাবাদের ব্যাপক নামের দিকে সম্পৃক্ত হই, একক কোনো ব্যক্তির দিকে সম্পৃক্ত হই না। যেমন আমরা শুধু আলী বা শুধু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু অথবা শুধু আমর ইবনে আস, শুধু আবু বকর, শুধু ওমর, এরকম ওমরি বা আবু বকরি এরকম কিছু আমরা নাম সম্পৃক্ত করি না। হ্যাঁ, বংশ হলে আলাদা কথা, একজন মানুষ বংশের কথা উল্লেখ করতে পারে সেটা, কিন্তু আমরা আকীদাগতভাবে কোনো ব্যক্তির দিকে সম্পৃক্ত হই না। আমরা ব্যাপক রাসূলের কোরআন সুন্নাহ এবং সাহাবায়ে কেরাম সবার সাথে সম্পৃক্ত হই, একক কোনো ব্যক্তির দিকে সম্পৃক্ত করি না। যারাই এরকম একক কোনো ব্যক্তি বা একটা গোষ্ঠীর আকীদাগত সম্পৃক্ত ব্যক্তি, তখন তারা পদভ্রষ্টতা রচনা করবে নির্দিষ্ট আকীদা। যেমন মুতাজিলারা কেন তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে আলাদা হয়ে গেছে, তারা এই নামে প্রসিদ্ধ হয়ে গেছে, এই জন্য এটা হলো পদভ্রষ্টতা আকীদা। খেয়াল করছেন? কাদারীরা কেন ভিন্ন নাম হয়েছে? কারণ তারা তাকদীর নিয়ে ভিন্ন মত পোষণ করেছে, একটা আকীদা নিয়ে ভিন্ন হয়ে গেছে। আশারী মাতুরিদীরা কেন হয়েছে? একটা ব্যক্তি নিয়ে ভিন্ন হয়েছে। আশারী যেটা বলে ঠিক, মাতুরিদী যেটা বলে এটা ঠিক, অথচ আমাদের কাছে এই দুইটার কোনো ঠিক হচ্ছে কি? কোরআন এবং সুন্নাহ আর সালফে সালেহিনের আকীদা, সালফে সালেহিন সাহাবায়ে কেরামের বিশ্বাস। আমরা কোনো ব্যক্তি বিশ্বাসের একজন ব্যক্তিকে আমরা সর্বসর্বা মনে করি না। যদি ব্যক্তি সর্বসর্বা মনে করি একজনকে, সেটি হচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছে, তার কথা গ্রহণ করা যাবে এবং ছাড়া যাবে, উভয়টাই করা যাবে। এই জন্য শেখ এখানে যেটা বলছেন যে হাযা ইতিকাদুল ফিরকাতুন নাজিয়া আল মানসুরা ইলা কিয়ামিস সাআ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটাকে বুঝছি আমরা সামনে আগে ইনশাআল্লাহ, তাহলে আমরা বুঝতে পারবো। ওয়া হুয়া আল ঈমানু বিল্লাহ, الإيمان بالله وملائكته وكتبه ورسله والبعث بعد الموت والإيمان بالقدر خيره وشره। আচ্ছা, ওয়াল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আসলে আমরা ওয়াল ঈমানু বিল্লাহ, প্রথম হচ্ছে আল্লাহর উপর ঈমান। এগুলো আমরা সংক্ষেপে আলোচনা করতে, বিস্তারিত আলোচনা করতে পারি, কিন্তু এটার উপরে পুরো আকীদা নির্ভরশীল। প্রথমে আমরা কয়েকটা, যেমন ঈমান বিল্লাহ, শাইখ হুসাইন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি লিখেছেন, বেশিরভাগ আকীদা এর মধ্যে আনছেন, কিন্তু কিছু জায়গা তিনি আনেন নাই। কেন আনেন নাই? এগুলো তার সময় এই সমস্যাটা ছিল না, তার সময় সমস্যাটা তখন বের হয় নাই। নিয়ম হচ্ছে যখন সমস্যা বের না হয় তখন সমস্যা বের করে দিতে হয় না, উত্তর বের করে দিতে হয় না, তাহলে মানুষের ভিতরে আরো সন্দেহ বেশি করে দানা বেঁধে। যেমন আমরা কেন ইমাম রাজির সমালোচনা করি? ইমাম রাজি কি করছেন? অনেকগুলো সন্দেহ দিচ্ছেন, উত্তর দিচ্ছেন দুই একটা। এখন হয়েছে কি, মানুষের ভিতরে সন্দেহ দানা বেঁধে উঠছে, এখন সে এটা উত্তর পায় না। আপনি যদি সন্দেহের উত্তর দিতে না পারেন, তো সন্দেহ কাউকে দিবেন না। এই জন্য আলেমরা সবসময় বলতেন, আল ফিতনাতু নাইমা লাআনাল্লাহু মান ইকাযাহা। ফিতনা ঘুমন্ত আছে, এটাকে জোর করে জাগরণ করার দরকার নাই। কিন্তু যখন দেখবেন যে ফিতনা বের হয়েছে, তখন অবশ্যই আপনাকে এর উত্তর বাড়িয়ে বলতে হবে যে এটার উত্তর এটা হতে পারে। আমরা এই জন্য বলি, একটা ঘটনা আপনার জানা আছে যে যখন ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় যখন বলতো আল কোরআনু কালামুল্লাহ, এটুকু তিনি যথেষ্ট মনে করতেন না। এর আগে কিন্তু আল কোরআন কালামুল্লাহ এটা সব সময় বলতো, কিন্তু আহমদ ইবনের সময় তিনি বলছেন যে না, কালামুল্লাহ বললে গায়রু মাখলুক বলতে হবে। আল কোরআন কালামুল্লাহ কেন বলতে হবে? আল কোরআন কালামুল্লাহ বললে কেন গায়রু মাখলুক বলতে হবে? কারণ কিছু মানুষ বের হয়েছে যারা কোরআনকে সৃষ্ট বলে, যাতে করে কোরআনকে সৃষ্ট না বলতে পারে, যে এটাকে বাধা দিতে হবে। বুঝলেন কথাটা? যেমন আল্লাহ তাআলা আরশের উপরে, আর রহমান আলা আরশিস ইস্তাওয়া, এটুকু আগে বলতে হয়। পরে ইমামরা বাড়াইছে কি, বাইরুম মিন খালকি, তিনি সৃষ্টি থেকে আলাদা। কারণ আল্লাহ আরশে কেউ যেন অপব্যাখ্যা করে আল্লাহকে সৃষ্টির ভিতরে মনে না করে। তো কখনো কখনো শব্দ বাড়িয়ে বলতে হয়, কেন? যাতে করে সন্দেহটা দূর করতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সন্দেহ না আসবে ততক্ষণ পর্যন্ত জোর করে অতিরিক্ত বলার দরকার আমাদের নাই। কিন্তু আমাদের দেশে এই সমস্যাগুলি আসার কারণে আমাদের এখন বলতে হচ্ছে। ঈমান বিল্লাহর কথা তিনি বলে গেছেন, ঈমান বিল্লাহর জন্য দুইটা সাইড আছে, কে বলতে পারবেন? না, এটা নয়। ঈমান বিল্লাহর আল্লাহর উপর ঈমানের দুইটা সাইড, একটা হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপর ঈমান, আর একটা হচ্ছে আল্লাহর তাওহীদের উপর ঈমান। একটা হচ্ছে কি ঈমান বিউজুদিল্লাহ, একটা হচ্ছে ঈমান বিতাওহীদিল্লাহ। দুইটা সাইড মনে রাখবেন। ঈমান বিউজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বের উপর ঈমানের উপর আগে বেশি আলোচনা হতো না। কেন আগে বেশি আলোচনা হতো না? কারণ হচ্ছে এইটাতে মানুষের অন্তরের ভিতরে ছিল স্বভাবতই। মানুষের ভিতরে এই বর্তমান সময়ের মতো এরকম ইলহাদ, এরকম আল্লাহ অস্বীকার করার প্রবণতা তখনকার সময় মানুষের ভিতরে ছিল না। মানুষ এটাকে এত বেশি এত নষ্ট করতে পারেনি মানুষের বিবেককে। মানুষের বিবেক যেহেতু ফিতরাতের উপর ছিল, এটাকে আর জোর করে বলার কোনো দরকার ছিল না। মাঝে মধ্যে নবীরা উল্লেখ করতেন, আমরা এটা উল্লেখ করবো আপনাদেরকে,
তারা এই জন্য কিছু জিনিস উল্লেখ করতেন যে আফিল্লাহ সাক্কুন যেমন উল্লেখ করেছেন, এর তখন পরিবর্তন আসছে। কিন্তু আমাদেরকে এখন এটারও আলোচনা করা দরকার আছে। কিন্তু ওই সমাজে যেখানে এরকম সমস্যা আছে, আর যে সমাজে এই অস্বীকার করার প্রবণতা নেই, সেখানে এই আলোচনার দরকার লাগে না। যেমন আরবের সমাজে, সৌদি আরবের সমাজের মধ্যে আপনার আল্লাহর অস্বীকার করার বিষয়টি একেবারেই মাথায় নাই ওদের। ওদের মধ্যে কি আছে, কোন কোন জায়গাতে ভুল হচ্ছে, কেউ এটা ভুল, সেগুলো সংশোধন করা সহজ। কিন্তু আমাদের দেশের মতো সমাজগুলোতে কখন, যেহেতু এই সাইডটা বেশি অস্তিত্বের নিয়ে সমস্যা বেশি, এখানে আপনার আল্লাহ তাওহীদের ক্ষেত্রে এই আলোচনাটাও যেন আসে। সেটা কি, উজুদুল্লাহর মাসালাটা যেন আসে। তো উজুদুল্লাহর মাসালা, আল্লাহর অস্তিত্বের বিষয়ে দুইটা নীতি যুগ যুগ ধরে অবলম্বন করেছে এরা, এই কালাম শাস্ত্রবিদরা, দার্শনিকরা, কালামিরা, ফাইলাসুফেরা এবং কালামিরা। ফাইলাসুফেরা কি করছে, লজিক, কালামিরাও লজিক, দুইটাই লজিক। ফাইলাসুফেরা কি করছে, এমন কিছু হতে পারবে না। ফাইলাসুফ দুই প্রকার, একটা হচ্ছে যেটা গ্রিক দর্শন বা অন্য কাফের দর্শন, দার্শনিক, ওদের কথা আমরা বলছি না, ওরা কোনদিন আসলে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ নামে স্রষ্টা নামে কিছু স্বীকার করতো না। দ্বিতীয় আরেকটা ফাইলাসুফ আছে, যেটা আমাদের মুসলিমদের ভিতরে ফাইলাসুফ বলে বিখ্যাত। এদের মধ্যে আছে কে, ইবনে সিনা, ইবনে সিনা, ফারাবি, কিন্দি, এই তিনজন সবচেয়ে বেশি। জিরা পরে আসছে, এটা ধরিও না, তিনজন, একজন কে, ফারাবি, ইবনে সিনা আর কিন্দি। এরা হচ্ছে বেশি বিখ্যাত ফাইলাসুফ বলে এদেরকে, মানে এদের মুসলিম ফাইলাসুফ বলা। এই জন্য দেখবেন বর্তমানে বলা হাকিমুল আউয়াল হচ্ছে অ্যারিস্টো, এরিস্টটলকে অ্যারিস্টো বলে বাংলা আরবিতে। হাকিমুল আউয়াল প্রথম জ্ঞানী হচ্ছে এরিস্টটল, দ্বিতীয় জ্ঞানী হচ্ছে ইবনে সিনা। নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহ, আপনি বলতেছেন ওই যে আপনার আবু তো আদনান এটা দিয়ে ওয়াজে করতেছে, বই লিখতেছে, এটার পক্ষে বিশাল আলোচনা করতেছে, আপনার বাইরে এটা প্রচার করতেছে যে ইবনে সিনা কি আমাদের কি খেদমত করে দিয়েছে। কিন্তু খেদমত তো করেন, খেদা ধোঁকা দিছে আমাদেরকে, কারণ আমাদের দিনকে বদলে ফেলছে। কারণ সে মাহাদে ইসলামী বিশ্বাস করতো না, ইবনে সিনা বিশ্বাস করতো না যে মানুষ আখিরাতে উঠবে। বুঝে আসছে কথাটা? এবং ইবনে সিনা সৃষ্টির আল্লাহ তাআলার নাম, গুণ, কর্ম কিছু স্বীকার করতো না। তো কি করতো, ওদের কাছে স্রষ্টার অস্তিত্ব, একটা স্রষ্টার অস্তিত্ব সাব্যস্ত শুধুমাত্র ব্রেনের মধ্যে হয়। বুঝলেন কিনা? একজন স্রষ্টা আছে যার কোনো বাইরের অস্তিত্ব নাই। তো ব্রেনে কি অস্তিত্ব, মানে ব্রেনে একটা ধারণা করা যায়, হ্যাঁ, উজুদুল দেহনিয়ুল মুজাররাদ বলে আরবিতে, যে আমার ধারণা হয় যে একটা স্রষ্টা আছে, কিন্তু স্রষ্টাটাকে তিনি কখনো তার স্রষ্টার অস্তিত্ব বাইরে বললে কি লাগে, জায়গা লাগে। বুঝে আসছে? এই জন্য তারা মনে করতো যে বাইরে থেকে যদি কোনো সৃষ্টিকে মুক্ত করতে পারে, যে বাইরে দেয়া থেকে মুক্ত করে, তখন স্রষ্টার অস্তিত্ব সাব্যস্ত হবে। উল্টো হয়ে গেছে জিনিসটা, মানে স্রষ্টার অস্তিত্ব সাব্যস্ত করতে হলে কোনো কিছু ধারণা করে বলতে হবে, যেটা ধারণা আমার শিওর আছে, একটু কইলে সাব্যস্ত হয়ে গেছে, এটা তো কোনোদিন ঠিক আছে। এই জন্য তারা যতই যদি করে কেউ আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করতে বাইরে, তখন তো তুমি তো মুজাসসিম, দেহবাদী, বাইরে থাকলে তো দেহ হয়, বুঝছেন? তো এরা কাকের দেহবাদী বলতো, এরা অন্য সবাইকে দেহবাদী বলতো। এদের পরে আসছে জাহামিয়ারা কি বললো, না না না, আমরা দেহবাদী না, আমরা তো অস্তিত্ব সাব্যস্ত করি বাইরে, কিন্তু আমরা একসাথে মনে করি, সৃষ্টির ভিতরে আছে, সৃষ্টির ভিতরে যত কল্লা তত আল্লাহ। এটা হচ্ছে জাহামিয়াদের কথা, মানে প্রত্যেক আল্লাহ কোথায় বাস করে, কলয়ে বাস করে, একটা গোষ্ঠী আল্লাহ তাআলা বাস করে, এইভাবে তারা বিশ্বাস করতো জাহামিয়াদের। এখনো অধিকাংশ ওই পশ্চিমাঞ্চলের দিকে যাবেন যে এরকম বিশ্বাস আছে ওদের মধ্যে, যত কল্লা তত আল্লাহ, মানে এই জন্য দেখুন আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা তারা ছাড়তে রাজি নেই। এটা হলে ঝগড়া করে মানুষের সাথে, এটা নিয়ে। অথচ এটা একেবারে কাট্টা কুফরি, এর চেয়ে কুফরি আর কিছু হইতে পারে না, এটা একেবারে খারাপ কুফরি সরাসরি। তো এই জিনিসটাকে কেউ কোনো ইমাম কোনোদিন এটাকে জায়েজ বলে না, বরং ইমাম বুখারী এর বিরুদ্ধে বই লিখছে, ইবনে মান্দা বই লিখছে, সমস্ত ইমামরা এর বিরুদ্ধে বই লিখছে, একটা দুইটা না। আর রাদ্দাল জাহামিয়া যত বই আছে সবগুলো এর বিরুদ্ধে লিখছে। এরা কি করছে, এরা বলতেছে যে আমরা তো তৈলে আনা কি দেহবাদী না, কারণ আমরা তো নিজস্ব আল্লাহর অস্তিত্ব আলাদা স্বীকার করতেছি না, সৃষ্টির ভিতরে সৃষ্টির দেহের ভিতরে তৈলে আল্লাহ, বুঝছেন কথা? আমরা দেহবাদী না, ওরা বলছে আমরা দেহবাদী না, নাউজুবিল্লাহ। তো দেহবাদী কারা? মুতাজিলারা। কেন? তারা আল্লাহর সৃষ্টি অস্তিত্ব আলাদা স্বীকার করে, তবে স্থান নির্ধারণ করে না, বুঝছেন কিনা? আলাদা, তবে কোথায় জানি না, আগে যেখানে ছিল এখনো সেখানে, এই গোষ্ঠী এখনো আছে প্রচুর পরিমাণে, এটাই বলে ওরা, দেখবেন আল্লাহ যেখানে এখন সেখানে। এরা হলো মুতাজিলা, এবং এরা এটাও বলে যে আল্লাহর কোনো গুণ থাকতে পারে না,
দেহবাদ থেকে বাঁচার জন্য, বুঝছেন তো, যে আমরা আল্লাহর কোনো গুণ নাই, কারণ গুণের দেহই জীবন। এই যে কালাম, এখান থেকে কালাম শাস্ত্র শুরু হয়েছে। এর একটা ছিল দর্শন শাস্ত্র, এখান থেকে কালাম শাস্ত্র শুরু হয়েছে মুতাজিলাদের থেকে। মুতাজিলা এরপর আশারি মাতুরিদিরা আসলো, আয়সা বলে যে না, আল্লাহর অস্তিত্ব আছে, নামও আছে, গুণও আছে, তবে গুণ সব নাই, কিছু আছে, কিছু আছে। কয়টা? 7টা আছে, অথবা 8টা, 7টা অথবা 8টা অথবা 20টা ধরে নিলাম, হিসাব করে গুনছে, অথবা 21টা। কেন 3 7 21, একটা 3 রকম করে হিসাব করে। যেমন সৃষ্টি করা আল্লাহর গুণ, হ্যাঁ, তো ক্ষমতা এটার ভিতরে অন্তর্ভুক্ত, এভাবে ভাগ করে 3 দিয়ে পূরণ করে 21টা বানাইছে। আমাদের কাছে এটা কিছুই না, একটাকে 7টা 2বার 3বার গণে না, কেউ কেউ আছে না একই জিনিসটা মাসে 3বার করে গণে, তো এরকম অবস্থা তাদের। তো এরা এই ভুলের মধ্যে আছে, এরা 21টা গুণ বানাইছে। অনেকগুলো, যেমন আল্লাহ আরশের উপর উঠা অস্বীকার করে, আল্লাহ তাআলা নেমে আসা অস্বীকার করে, হাসর মাঠে অস্বীকার করে, আল্লাহর হাত অস্বীকার করে, আল্লাহ পা অস্বীকার করে, আল্লাহ তাআলার চেহারা অস্বীকার করে, এগুলি সব অনেকগুলো আপনি বুঝতে পারবেন। আর তারা স্বীকার করে যেগুলি পারলে বাকিগুলো সব অস্বীকার করে। স্বীকার করে কি? স্বীকার করে যে যদি তারা কোরআন হাদিস দিয়ে স্বীকার করে না, কোরআন হাদিস দিয়ে স্বীকার করে না, কি দিয়ে স্বীকার করে? বিবেক দিয়ে, আকল দিয়ে। কি আকল? হচ্ছে যে আল্লাহ মানে যদি কোনো সত্তা যদি হয়, তাহলে তার কি দেখবে? জীবন থাকবে, জীবন, তাহলে আল্লাহ জীবন আছে। হাই থেকে জীবন আসছে এটা বলবে না, বেনে ধরে যে একটা সত্তা যদি থাকে, তো অবশ্যই সত্তা কি দেখবে? জীবন থাকতে হবে। তাহলে 2 নম্বর হচ্ছে জীবন থাকলে তার কি থাকবে? হ্যাঁ, একটা জীবন থাকলে তার কুদরত থাকবে, ক্ষমতা থাকবে। আর আরেকটা জীবন থাকলে তার কি থাকবে? ইলম থাকবে, জ্ঞান থাকবে। বুঝে যাচ্ছে কথাটা? কিছু জানবে। তো এই ভালো আমাদের থেকে নিম্নমানের হয়ে যাচ্ছে, এই জন্য, বুঝছেন তো, বিবেক দিয়ে বলতেছে। এর বলতেছে যার জীবন আছে সে দেখেও, এবং আরেকটা হলো শোনেও। কয়টা হলো? 5টা হলো না? এরপর বলে যে যার জীবন আছে সে সে কথাও বলতে পারে, কথাও বলতে পারে। আর জীবন আছে তার একটা ইচ্ছাও থাকতে পারে। কয়টা হলো? এই 7টাই সারাদিন মানে, আর কিছু নেই। আর যত আছে সবগুলো অস্বীকার। কোরআনে এবং হাদিস যত আল্লাহর নাম এবং গুণ সবগুলোই তারা অস্বীকার করে। কথা বুঝছেন তো? তো এই হিসাবে ওরা অস্বীকার করে। এখন আমি দেখতে পাচ্ছি, আমি ওইদিকে যাচ্ছি, এটা পরে বলবো, যে বলতে চাচ্ছি আল্লাহর অস্তিত্ব স্বীকারের ক্ষেত্রে তাদের কি নীতি? না, আল্লাহর অস্তিত্ব স্বীকারের ক্ষেত্রে তারা বলে যে অস্তিত্ব আমরা এইভাবে বানাবো, আল্লাহর অস্তিত্ব স্বীকার করার জন্য, যে জগতের সবকিছু নশ্বর, জগতের সবকিছু কি? নশ্বর। আর অবিনশ্বর তিনি হচ্ছেন আল্লাহ। তো নশ্বর অবিনশ্বর কেমনে সাব্যস্ত হবে? নশ্বর সাব্যস্ত হবে এই জন্য, যেই জিনিস পরিবর্তিত হয়, যার কোনো নড়াচড়া আছে, যিনি কোনো কিছু করেন, তিনি হচ্ছেন নশ্বর। আর যেটা কোনো শাশ্বত, নড়ে না, ছড়ে না, করে না, কাজ করে না, হ্যাঁ, তিনি হচ্ছেন অবিনশ্বর। কথা বুঝছেন? এই জন্য যদি বলেন যে আল্লাহ তো তাহলে আরশের উপর পর্যন্ত, না, তাহলে তো অবিনশ্বরতা নষ্ট হয়ে গেছে, আল্লাহ গেলেও নষ্ট হয়ে গেল, কারণ তিনি তো নড়ে হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো তিনি হাসর মাঠে আসবেন, আল্লাহর অস্তিত্ব তো অস্বীকার করে বসে, এগুলো এই জন্য এটা অস্বীকার করে। কারণ বুঝছেন তো? তারা অস্বীকার কারণ হচ্ছে যে আল্লাহকে সাব্যস্ত করতে যাইয়া তারা আল্লাহর নাম গুণকে অস্বীকার করে বসছে। তারা ভুলটা এখানে হওয়ার কারণে এদেরকে আমরা তাকফির করি না, বুঝে আসছে কথাটা? কিন্তু আগে যাদেরকে তাকফির কেন করি, তারা আসলে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। এরা আল্লাহর অস্তিত্ব স্বীকার করতে যাইয়া ভুল করে এগুলি করছে, এই জন্য তাদেরকে আমরা কাফের বলি না। আমরা বলি যে এরা পথভ্রষ্ট হয়ে গেছে, এরা ফেরকার অন্তর্ভুক্ত হয়ে গেছে, এরা জাহান্নামে যাওয়ার জন্য এলিজিবল পার্সন হয়েছে, কিন্তু এরা কাফের আমরা বলছি না। কেন? তারা ভুলের উপর আছে, তাদেরকে শুধরানোর মতো কেউ ছিল না, অথবা তাদেরকে শোধাইতে পারে না, কেউ সব ভুলগুলি ধরে দিতে পারে নাই, এই জন্য তাদের কাফের বলছি না। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ কাফের যাওয়ার ইবনে সিনা তো আগে, এরা তো এইখানে ইবনে সিনার কোথায় দার্শনিক, এরা কিন্তু এই জন্য ইবনে সিনাকে ইমাম গাজ্জালি কাফের বলছে, আমি বলিনি, মানে ইমাম গাজ্জালি কাফের বলছে, জাহমিয়ারা কাফের, আলমরা যুগ বলছে। তো কেন? এরা তো আসলে ইমানদার কোনো কিছু ছিল না। ইমান গাজ্জালি বলছে 3 কারণে কাফের মধ্যে একটা হচ্ছে সে আখিরাতে উঠবে, এটা স্বীকার করতো না, এই জন্য কাফের বলছে। কিন্তু মুতাজিলাদের একটা গোষ্ঠী কিন্তু কাফের হয়েছে, কিন্তু আমরা মৌলিকভাবে কেন বলি না? কারণ সবাই এক আকীদা পোষণ করে না। আবারও বলছিলাম, একটু আগে বলছিলাম, তাই না? তাহলে দেখা যাচ্ছে আল্লাহর অস্তিত্ব স্বীকারের জন্য যে পদ্ধতি দার্শনিকরা নিচে, এটাতে আল্লাহর অস্তিত্ব স্বীকার হয় না। যে পদ্ধতি আহুল কালাম বা কালাম শাস্ত্রবিদ, যারা নিজেদের যুক্তি দিয়া, হ্যাঁ, যেটাকে কি বলেন আপনারা, লজিকে দিয়ে চেষ্টা করেছে, তারা কি করেছে? যে লজিক দিয়েছে এই লজিকটা আল্লাহর অস্তিত্ব সাব্যস্তের জন্য যথেষ্ট না, বরং আল্লাহর
আল্লাহর নাম গুণ অস্বীকার করার জন্য একটা পথ আবিষ্কার করা হয়েছে। এই জন্য এরা পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য এই দুই পথের কোনো পথে আমরা যাবো না। কথা বুঝাতে পারছি? এই দুই পথটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে দুর্ভাগা পথ। এই দুই পথে যে যারা যারা আল্লাহ অস্তিত্ব স্বীকার করতে গেছে কোনোদিন অস্তিত্ব স্বীকার করতে পারবে না, এটা ভুলের মধ্যে আছে। যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের, আহলুস সুন্নাত ওয়াল জামাত, সালাফিরা, ফিরকাতুন নাজিয়া, যতগুলি বলেন, যতগুলি তায়েফা আনসুরা, এরা যেই পথে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে বলছে একদম সহজ। সহজ কি? এক নম্বর হচ্ছে আদিল্লাহ ফিতরিয়া, ফিতরাত, মানুষের স্বাভাবিক প্রকৃতি আল্লাহর অস্তিত্ব স্বীকার করে। আমি সে মনে করে যে সে মনের ভিতরে তার দেয়াই আছে যে আমি আসলে একজন দ্বারা সৃষ্ট হয়েছি, মনের ভিতরে অটোমেটিক এটা আসেই। এমনকি কাউকে যদি কোনো আপনি রাতে কোনোদিন জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন, কোনো ব্যক্তিকে ছোট কালে, বড় হলে দেখবেন যে ধীরে ধীরে তার মনে হবে আমি কোত্থেকে আসলাম, আমার তো কিছু একটা আছে, তার মধ্যে মাথার ভিতরে জাগতে হবেই হবে। এই জন্য এই জিনিসটা যোগে যোগে ইমামরা এই জিনিসটা বলেছেন যে এইটা ফিতরি জিনিস। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে নবীরা বলতেন ক্বালাত লাহুম রুসুলুহুম আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর উপরে কি সন্দেহ করার জিনিস? আসমান জমিনের স্রষ্টা কিভাবে হইল? তাহলে তিনি তো আসমানের সৃষ্টি তিনি করেছেন। তাহলে এক নম্বর কি? ফিতরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে প্রত্যেকটি জন্মগ্রহণকারী শিশুকে আল্লাহ তাআলা এই ফিতরাত দিয়ে সৃষ্টি করেন। বা আবাওয়াহু ইউহাবিদানি আও ইউনাসরানি আও ইউমাজ্জিসানি, পিতামাতাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেটাই সত্য, মানুষের অন্তরের ভিতরে এটা দেয়াই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লিহিম, আমি আমার সকল বান্দাকে হানিফ করে সৃষ্টি করেছি, অর্থাৎ ফিতরাত দিয়ে সৃষ্টি করেছি যারা শরীয়ত মানবে। কিন্তু মানুষ ফাজতানাতুহুম শায়াতিন, শয়তান এবং বিভিন্ন কারণে তারা পথভ্রষ্ট হয়ে যায়। বিভিন্ন কারণগুলোর মধ্যে শয়তান আছে, আর কি আছে? বন্ধু বান্ধব আছে, পিতামাতা আছে, সমাজ আছে, শিক্ষা ব্যবস্থা আছে, এগুলি মানুষদেরকে পথভ্রষ্ট করে দেয়। নইলে তারা হক পথে থাকতে পারতো যদি কোনো শয়তান বন্ধুগুলি পরিবর্তন না করতো। এমনকি নফসে আম্মারা বিসু তাকে পরিবর্তন করে দেয় অনেক সময়, এই জন্য তাকে হকের পথে থাকতে পারে না এই কারণে। তাহলে এক নম্বর কাজ কি? ফিতরি। দুই নম্বর কাজ হচ্ছে আদিল্লা আকলিয়া শারঈয়া। আদিল্লা আকলিয়া শারঈয়া অর্থাৎ শরীয়তে একটা আকলি দলিল দিছে, এটাকে নিতে হবে। শরীয়তে আকলি দলিল দিছে সূরা তুরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমরা ওই দিনটা আলোচনা করছিলাম ওখানে, আল্লাহ তাআলা বলছেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইউকিনুন। আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তাদের কি কেউ কি সৃষ্টি করে নাই নাকি নিজেকে নিজে সৃষ্টি করেছে? আল্লাহ জিজ্ঞেস করার উল্লেখ করেছেন। আপনি দুইটার একটা চাইতেই, আপনাকে কেউ সৃষ্টি করে নাই, আর হলো আপনি নিজেকে নিজে সৃষ্টি করেছেন। কোনটা দেবেন? তিন নম্বরটা শুদ্ধ যে না এটাও না এটাও না, তিন নম্বরটা হচ্ছে আমাকে কেউ সৃষ্টি করেছে, আমি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হই নাই, নিজেকে সৃষ্টি করি নাই। তাহলে একটা কি বাকি রইল? কি? আমার একজন স্রষ্টা আছে। আল্লাহ তাআলা এটা সূরা তুরের মধ্যে বলে দিয়েছেন। এটা বলে আদিল্লা আকলিয়া ফিতরিয়া। আদিল্লা আকলিয়া ফিতরিয়া এটা প্রমাণ করে যে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করছে, কোনো রকমের দ্বিধা করার সুযোগ নেই। এইটাই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য এক সাহাবী বলতেছেন, ইমরান ইবনে হুসাইন সম্ভবত, উনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার, না জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন আসছি বদর যুদ্ধের পরে, তিনি আসছিলেন কি জন্য? যে বন্দি বিনিময়ের আলোচনার জন্য। তিনি তখন ঈমানদার ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাগরিবের সালাতে তিনি এই সূরাটা পড়লেন, সূরা তুর। তো এই আয়াতে গেলেন আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি কোন স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে নাকি তিনি নিজেদেরকে নিজে সৃষ্টি করেছে? এটা আমার অন্তরের ভিতরে ঈমান, তখনই আমার অন্তরের ভিতরে ঈমান ঢুকে গেছে, না আমার যে স্রষ্টা আছে তিনি আল্লাহ, আমি কেন অন্যের কেন ইবাদত করবো? তখন থেকে আমার ঈমান আমার অন্তরের ভিতরে ঢুকে গেছে। তিনি বলছেন, পরে তিনি উল্লেখ করেছেন ঈমান আনার পরবর্তী তিনি বলছেন। তাহলে কি বুঝলাম? যে দ্বিতীয়টা হচ্ছে আদিল্লা আকলিয়া, আদিল্লা শারঈয়া আকলিয়া, মানে শরীয়তও বলছে, আকলও এটা বলে, কোরআন বলছে এবং কোরআন আকলি দলিল দিছে কোরআন। তিন নম্বর দলিল। তিন নম্বর হচ্ছে আদিল্লা আকলিয়া, শুধু আকল দিয়ে দলিল। এটা কিন্তু প্রচুর পরিমাণে দিতে পারবেন আপনি। প্রচুর পরিমাণে কি? বেদুইনকে জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহর অস্তিত্ব কিভাবে মানছেন? তিনি বলছেন যে আমি দেখেছি উটের বিষটা, আমি বলছি উট গেছে, পায়ের চিহ্ন দেখি আমি বলছি কে গেছে? মানুষ গেছে। তাহলে বোঝা গেল বিশাল এই সৃষ্টি, এখানে কি আছে? স্রষ্টা আছে। স্বাভাবিক বুঝতে পারে সৃষ্টি আছে, স্রষ্টা থাকবে, এটা মানে বিবেকে বুঝে। এটা
এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সেই ঘটনা আপনারা জানেন, তিনি বলছেন যে ওই যে নদী পার হওয়ার মাসালা, এটা আমরা জানি। এর প্রত্যেক নবীর প্রত্যেক ইমামদের এরকম ঘটনা আকলি দলিল দিচ্ছেন, প্রত্যেক ইমামই যে বিবেক দিয়ে দলিল দিচ্ছেন। ওদের এগুলি সহজ, ইমামদের কথাগুলি সহজ, এত প্যাচ নাই যেগুলো কালাম শাস্ত্রবিদেরা দার্শনিকরা নিয়ে আসছে, এদিকগুলি কোনো অস্তিত্ব সাব্যস্তের কিছু হয় না, আসলে উল্টা পাল্টা কথা হয়। ইমামদেরটা একদম সহজ। আচ্ছা, তাহলে কথা আদিল্লা আকলিয়াও গেল, তাই না, অনেকগুলো। 3 নম্বর না 4 নম্বর, 4 নম্বর হচ্ছে আদিল্লা হাসিয়া। মানুষ অনেক সময় অনুভব করে, মানুষ যখন বিপদে পড়ে দোয়া করতে থাকে, একসময় তার দোয়া আল্লাহ এমন অবস্থা হয় যে বেঁচে যায়, তখন বলে যে আমারে আল্লাহ বাঁচাইছে, বলে না? এটা কিন্তু অটোমেটিকলি উঠে, অটোমেটিক হাত উপরে উঠে যায়, বিপদে পড়লে উপর দিয়ে হাত উঠে যায়। এগুলো আদিলে হাসিয়া, তার অনুভব করতে পারে যে আমার একজন স্রষ্টা আছেন, অনুভব করতে পারে অন্তর্ভাবে। এই অনুভবটা হচ্ছে মনের অনুভব করে এবং বাস্তব বুঝতে পারে। অনেকে বলে যে আমি আমি যেন আমি আল্লাহ তাআলা নিজ হাতে আমার বাসাই দিছে, বলে বলে না অনেকে। এর অর্থ হচ্ছে হাসিয়া, অনুভূতি বা অনুভূতি চলে আসে মানুষের ভিতরে, অনুভূতি চলে আসে। আচ্ছা, 4 নম্বর গেল। 5 নম্বর যেটা, এটা হচ্ছে আদিল্লা শারাইয়া, শুধু শরীয়ত দিয়ে আমি দলে দেবো। এখন আর আকল দিয়ে না, এটা দাবি দিয়ে শরীয়ত বলে। এটা শেখ হোসেন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই পদ্ধতি অবলম্বন করেছেন। তার সালাসুল রাসূল কি বলেছেন? কাইফা আরাফতা রাব্বাক কালা বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি, তাকে চিনেছি বুঝেছি তার নিদর্শন দিয়ে। আয়াত 2 রকম, আয়াত শারঈ, আয়াত কাউনিয়া, দুইটা দিয়ে চিনছি। হ্যাঁ, প্রান্ত দেশে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুল হক। একটা বাচ্চা ছোট ভ্রূণ থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত এই সিস্টেমটা যদি কেউ চিন্তা করে, ঈমান না এনে পারবে না। একটা খাবার আপনার পেটে যাচ্ছে, খাবার পেট থেকে বের হওয়া পর্যন্ত কত সিস্টেম যে আপনি দেখতে পাচ্ছেন, এইটাকে আপনি কোনোদিন ইগনোর করতে পারবেন না। এগুলি হচ্ছে একেবারে শরঈ, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। হ্যাঁ, যখনই বলছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তুমি কি দেখতে পান আল্লাহ উল্লেখ করেছেন যে তোমাদেরকে সৃষ্টি করেছে একটা পানি থেকে, তারপর বাড়াইতে বাড়াইয়ে এটা করছে, এটা করছে, এটা করতে করতে বলছেন সব শেষে তুমি একটা পূর্ণ দুনিয়াতে আসছো মানুষ হিসাবে। বলছে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, স্রষ্টা কত সুন্দর। এগুলি সবগুলো আল্লাহ তাআলা শরঈ দলিল দিয়ে দিয়েছেন আমাদেরকে, যে আমাদের জন্য মানে এটা শরঈ দলিল। এটা একটা বললাম যে আয়াত। মাখলুকাত, সৃষ্টির ভিতরে আল্লাহ শামস কামার, এগুলি আল্লাহ তাআলার বিশাল বিশাল মাখলুকাত। এগুলি আমাদের দলিল দিচ্ছে কি, এগুলি প্রমাণ করতেছে আমরা কি আমাদের তারা সৃষ্ট এবং আল্লাহ একজন স্রষ্টা আছে। শরঈ দলিল সরাসরি। শরঈ দলিল আরেকটা আছে, মাখলুকাতের মধ্যে আল্লাহ সবকিছু সুন্দরভাবে সৃষ্টি করেছে। আল্লাহ যে আতকানা কুল্লি সেই, সবকিছুকে যথাযথভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। শরঈ দলিল আরেকটা হচ্ছে যে আল্লাহ তাআলা সুন্দর না শুধু খালাকা ফাহাদা, সৃষ্টিও করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, তার অভাবও দূর করার চেষ্টা করেছেন, এবং তাকে দুনিয়ার বুকে চলার জন্য যা দরকার হয় তাও দিয়েছেন। প্রত্যেকটি প্রাণীকে মানুষদেরকে শুধুমাত্র অস্ত্র সরাসরি দেন নাই, অন্য সমস্ত প্রাণীকে কামড় দেওয়ার মতো, বিট করার মতো কিছু না একটা কিছু দিয়েছে, জীবন রক্ষার মতো একটা না একটা হাতিয়ার দিয়েছে, আর কিছু না দাঁত দিয়ে দিয়েছেন কামড়া দেওয়ার জন্য, আর কিছু না মেখলাপ দিয়েছেন দুই পাশে চাপ দিয়ে ধরে তাই ধরার জন্য, অর্থাৎ কোন রকম, অথবা নখ দিয়েছেন আটকানোর জন্য। একদিক না একদিক দিয়েছেন কেন, তাকে রক্ষার জন্য ব্যবস্থাপনা আলাদা করে দিয়েছেন। এগুলি সবই প্রমাণ করে যে এগুলি কোনো পাগলের কাজ নয়, এগুলি কোনো ওই বিবেকের কাজ নয়, ওই প্রকৃতির কাজ নয়, প্রকৃতি নামক মহিলার কাজ নয়। কথা বুঝেন কিনা? মানে প্রকৃতি যদি কোনো হয়, প্রকৃতি প্রত্যয়, এগুলি তো হলো মানুষের বানানো জিনিস। এগুলি দ্বারা কোনোদিন এগুলি দ্বারা কিছু তৈরি হইতে পারে। প্রকৃতি কি জিনিস বলে, প্রকৃতি কি জিনিস বলেন তো, দেখবেন যে আর উত্তর দিতে পারতেছে না। প্রকৃতি কি সুন্দর ফুল ফুটিয়েছে, প্রকৃতি ফুটাই না, আমার আল্লাহ ফুটাইছে, কোনো সন্দেহ নেই। প্রকৃতি কইয়া তারা আল্লাহ থেকে বাঁচতে চায়, আল্লাহ সরাসরি স্রষ্টা বলতে বাঁচতে চায়। তাহলে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে এটাও কিন্তু আমাদের আকীদারই অংশ, যদিও আমরা এটা আগে না বলতাম না কেন, আগে এটার অস্বীকারী ছিল না তেমন, এই জন্য আমরা আগে বেশি বলার দরকার ছিল না। এখন আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে কয়েক রকমের দলিল দিছি না? আরেকটা দলিল রয়েছে, কয়টা গেল? 6 নম্বর দলিল হচ্ছে ইজমাউল উমাম। বেশিরভাগ ইমামরা যোগে যোগে নবীর জাতিরা কোনোদিনই পুরো জাতি কখনো আল্লাহর অস্তিত্ব অস্বীকার করতো না। এটা প্রমাণ করে যে অস্বীকারীরা সংখ্যায় কম, আর যারা এদের কিন্তু কথা বেশি। সংখ্যা কম হলেও কথা বেশি। এখন দেখবেন না, সংখ্যায় কম, গণেন বাংলাদেশে নাস্তিক কয়টা পাবেন, হাতে গোনা, কিন্তু এদের প্রভাবটা খুব বেশি। এরা ক্লাসে ঢুকে ছাত্রদেরকে নাস্তিক বানানোর চেষ্টা করে, এরা বাইরে গেলে জায়গা জায়গা চিল্লানো শুরু করে, কারণ তারা অশান্তিতে আছে, শান্তিতে নেই। শান্তিতে না থাকার কারণে তারা সব অশান্তি হয়ে দিতে চায়। আর একটি দৃষ্টি হচ্ছে এটা প্রমাণ। আরেকটা প্রমাণ হচ্ছে নবীদের যুগে যুগে যে সমস্ত নবী রাসূলরা আসছেন, এটাকে বলা হয় নবীদের যে নিদর্শনগুলো, এগুলো আল্লাহর অস্তিত্ব প্রমাণ দেয়। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত জায়গায় সাহায্য করেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবেন, তিনি হাতের মুষ্টি দিয়া ধুলা মেরে দিয়েছেন, সব অচেতন হয়ে গেছে, তিনি বেরিয়ে চলে গেছেন, চোখে দেখেন আর চোখ তুলতে রসুল এমনি বাড়ি চলে গেছেন। মানে আল্লাহ তাআলা এখানে বদরের যুদ্ধে সাহায্য করেছেন। এইভাবে অনেক যুদ্ধগুলিতে খাবার বাড়িয়ে দেয়া, খাবার এগুলি সবগুলি কি প্রমাণ করে যে এই তাকে কি সাহায্য করেছে, বুঝলেন না কথাটা? এবং স্রষ্টা আছে, নইলে এগুলি হইতে হয়ে যেত যথাযথভাবে। নবী নবীদের যে সমস্ত মর্যাদা আছে, নবীদের সমস্ত নিদর্শন আছে, আমরা যত মর্যাদা বলি না, এগুলি সবগুলি কিন্তু প্রমাণ করে যে স্রষ্টার অস্তিত্ব আছে। তাহলে আমরা কয়টা অস্তিত্ব দলিল দিছি? 7টা দিছি। 7টা দিছি। একটা কি? সমস্ত ইজমাউল উমাম, জাতিসমূহের ঐকমত্য। আর এটা কি? নবীদের নিদর্শনাবলী। এই সবগুলি আমরা 7টা দলিল দিছি আল্লাহর অস্তিত্বের উপরে। এটা মাথায় রাখেন, সবসময় মুখস্থ রাখবেন এগুলি। ওদের দলিল ওদের কাছে যাবেন না, যারা কি দার্শনিক অথবা কালাম শাস্ত্রবিদের পদ্ধতি আমাদের পদ্ধতি না, এগুলি বলা যাবে না কোনোভাবেই। আচ্ছা, গেল আল্লাহর অস্তিত্বের উপর, আল্লাহর উপর ইমানের দ্বিতীয় অংশ কি? আল্লাহ তাওহীদের উপর ইমান আছে। তাওহীদের উপর প্রথম জিনিসটা হচ্ছে আল্লাহ রুবুবিয়্যতে তিনি এক, রব হিসেবে তিনি এক। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে কিন্তু লম্বা আলোচনা করেন নাই। কেন? তিনি রব যে এক, এই বিষয়টা আমরা কোরআন দিয়ে সাব্যস্ত করি বেশিরভাগ, যদি এতক্ষণ তো আমরা অস্তিত্ব সাব্যস্ত করেছি আল্লাহ, তাই না? এখন কোরআনে চলে আসি, কোরআনে কারীম থেকে সরাসরি সাব্যস্ত করবো তিনি যে একজন, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3টি আয়াতে বিস্তারিত আলোচনা করেছেন। একটি কি? সূরা বনী ইসরাঈলের সূরা মুমিনুনের মধ্যে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, যদি দুইজন হইতো তাহলে কি করতো? জগৎ ধ্বংস হয়ে যেত। কেন? একজনে বলতো আমি রাত করবো, একজন বলতো আমি একজন বলতো ধ্বংস করে দিব, একজন বলতো না ঠিক রাখি, আর একজন বলতো সূর্য পশ্চিম দিকে উঠে, একজন আমি পূর্ব দিকে উঠে, একজন বলতো আমি শীতকাল করবো না আমি গ্রীষ্মকাল করে দেবো, একজন বলতো না আমি গরম দিব, একজন ঠান্ডা দিব। কারণ যদি কোনো একজনেরটা আরেকজনের শুনে, তাহলে যে যার কথা শুনে সে হচ্ছে আল্লাহ, যার কাছে শুনতেছে সে আল্লাহ না। কথা বুঝেনি কিনা? আর দুইজনে যদি সমান আল্লাহ হয় তাহলে ধ্বংস হয়ে যেত। আল্লাহ উল্লেখ করেছে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, বুঝেনি কিনা? আবার আল্লাহ তাআলা কোরআনে কারীম অন্যত্র উল্লেখ করেছেন যে কি ভাইসাত নেই আয়াতটা কত নম্বর? আমরা আগে উল্লেখ করেছি, হ্যাঁ শান্তিনগর উল্লেখ করেছেন। একটা সূরা মুমিনুনের এটা 91 নম্বর আয়াত, আরেকটা কি? আরেকটা শেখ আল আম্বিয়া 22 নম্বর আয়াত। সেটা কি? ওটা হচ্ছে লাউ কানা ফীহিমা, এটা এর আগেরটা কি? এটার আগেরটা শেখ হচ্ছে ইসরার 42। হ্যাঁ, قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا। তারা যে বলে যে, দেখেন এটা হচ্ছে এরপর বলছে যদি কোনো আরো আল্লাহ থাকতো তাহলে আরশ দখল করার জন্য প্রতিযোগিতা নিব। কথা বুঝেন কিনা? আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি, যে অল্প স্বল্প নিব না, আমার তো আরশ দরকার, বুঝলেন কি? আল্লাহ তাআলা এটা বলছেন, তো যদি কোনো আরো আল্লাহ থাকতো তাহলে কি করতো? আরশ দখলের চিন্তায় বিপদ থাকতো। আরেকটা বলছে কোরআন কারীম ওয়ালা আলা বাদুম আলা বাদ, অন্য আয়াতে এটা কোন সূরা? এটা সূরা মুমিনুন, যে একটার উপরে একটা যুদ্ধ লেগে যেত। আল্লাহ কোরআন কারীম বলছেন, কোরআনে কারীমের এই 3টি আয়াত, একটা হচ্ছে সূরা মুমিনুন, একটা সূরা বনী ইসরাঈল, আর একটা হলো আম্বিয়া। এই 3টি আয়াতকে মনে রাখবেন সবসময় এই জায়গাতে, যে আল্লাহ তাওহীদের ব্যাপার, রুবুবিয়ত, যে আল্লাহ রব যে তিনি একাই, এখানে সরাসরি আল্লাহ তাআলা যুক্তি দিয়ে বলেছেন। এর বাইরে আল্লাহ নিজে বলেছেন, দাবি হিসেবে যেগুলো বলেছেন সেগুলোতে স্পষ্ট। তিনি কি বলেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, তাই না? তিনি বলেছেন এই জাতীয় যেখানে আল্লাহ তাআলা আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, তাহলে এগুলো সবগুলি আল্লাহর রুবুবিয়তের ব্যাপারে রব যে একজন এটা সাব্যস্ত করতেছে। আমি এরপরে আর লম্বা করবো না, কারণ এরপরে এখানে আছে। এরপরে মনে বুঝছেন কিনা? মানে এটুকু কেন আমরা বলেছি, এটুকুর মধ্যে এখন সমস্যা তৈরি হয়েছে, নইলে আমরা না বললেও চলতো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার সময় এত বড় নাস্তিকতার ছিল না, প্রলয়ঙ্করী সমস্যা ছিল না। আর দ্বিতীয় কাজটা হইতো না, আল্লাহ রুবুবিয়তের ব্যাপারে মানুষের সন্দেহ ছিল, এই জন্য। তো এখন যেহেতু তখন কি সমস্যাটা ছিল, এখনো এই সমস্যা আছে, আর এটাও বাড়ছে, আর এগুলো বাড়ছে। তখনকার সময় আল্লাহ তাআলার ব্যাপারে, ইমানের ব্যাপারে, ইমান বিল্লাহ বলতে যে অংশটা বুঝাইতো, এটা হচ্ছে কি আল্লাহ তাআলার আসমা সিফাত নিয়ে তারা খুবই অস্বীকার করেছে, কিছু অপব্যাখ্যা করেছে, এগুলো নিয়ে তিনি আলোচনা করবেন। কিন্তু তিনি মৌলিকভাবে এরপরে বাকি আরকান ইমান আর সিত্তা, ইমানের 6টি রুকনও তিনি আলোচনা করে গেছেন, একটা একটা করে তিনি আলোচনা করে যাবেন, সামনেও করবেন। তো আল্লাহর ইমানের ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা লম্বা করেছেন।
এটাও আমরা আলোচনা আগে শুনবো। শেষের দিকে এসে তিনি অন্য আকিদার কথাও তিনি বলেছেন, আকিদার অন্যান্য অর্থাৎ মালাইকা, কুতুব, রসুল, আছে বাজার মধ্যে ইমানুল কাদের, তাকদীর মাসালা আলোচনা করেছেন। কিন্তু আগে ইমান বিল্লাহ কথা তিনি আলোচনা করেছেন। যেখানে সমস্যা ছিল সেখানে তিনি আলোচনা বিস্তারিত করেছেন। সে সমস্যাটা কোথায় ছিল? আসমা ও সিফাত, আল্লাহর নাম এবং গুণের মধ্যে সমস্যাটা বেশি ছিল তখনকার সময়। এখনো সেটা রয়ে গেছে, এখনো রয়ে গেছে। এবং এটার পক্ষে এখন ওকালতি করছে বড় বড় লোকেরা। লাভবাহিক পিডি একটা আছে, এটার মধ্যে পদভ্রষ্টতা ছাড়া কিছুই নেই। তত কিছু, এমনকি তারা আল্লাহ কোরআন কারীমকে আল্লাহর বাণী স্বীকার করতে রাজি নেই। বলে কোরআন এটা আল্লাহর বাণী না, যেটা আল্লাহর কাছে রয়েছে ওইটাই স্পষ্ট আপনি শুনতে পাবেন। এই কোরআন আল্লাহর বাণী না, আর ওই ভাষা যেটা আসছে এটা আল্লাহর বাণী না। তো কোন ভাষায়? বলছে কোরআনের কোনো ভাষা নেই, মানে শব্দ নেই, আওয়াজ হইতে পারবে না, মানে বর্ণ হইতে পারবে না। বর্ণ যেটা আছে এটা তো সৃষ্ট। এরা বলতেছে আল্লাহর বাণী সৃষ্ট হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল জানিয়ে যুদ্ধ করেছে, এত কিছু যুদ্ধ বানিয়ে এলো, মারামারি না, জানিয়ে জীবনের কষ্ট এত কষ্ট করেছে, সেটাকে তারা মুহূর্তে উড়িয়ে দিল যে এটা বাদেও কি দিন আছে, মানে এটা বাদেও আকিদা হয়ে যায়, নাউজুবিল্লাহ। অথচ এটা হচ্ছে আকিদার মূল অংশ, যেখানে কোনো বিভ্রান্তি থাকতে পারবে না। কথা বলছেন কিনা? তাহলে আসেন আল্লাহর উপর ইমান। তাহলে আল্লাহর উপর ইমানের অংশ আমরা বুঝতে পারছি তো। মালাইকাতুর উপর ইমান, এরপরে মালাইকাতুর উপর কিভাবে হবে? যেগুলোর নাম আসছে সেগুলোকে আমরা বিস্তারিত বলবো। আর এর বাইরে লক্ষ না কোটি 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 ফেরেশতা আছে। কারণ জাহান্নামকে হাসরের মাঠে আনার জন্যই যে সমস্ত ফেরেশতা নিয়োজিত আছে, এদের সংখ্যা কত? বলছে 70,000 লাগাম, আর এক এক লাগামে 70,000, তাহলে 4,90,000 না? 4,90,000। এতগুলি যদি কোন শুধু জাহান্নামকে হাসরের মাঠে টেনে আনার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আর জাহান্নামের হাসরের মাঠ যেটা বিশাল, এই মাঠের চারপাশে যে ফেরেশতারা আছে এটা কত সংখ্যা কেউ জানে। ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মামুরে গেলেন, তখন কি বললেন? জিবরিল যে এই 70,000 ঢুকছে এখানে শাহাদাতের জন্য, আর একবার এরা সুযোগ পাবে না, মানে কিয়ামত পর্যন্ত আরেকবার সুযোগ পাবে না, এত বেশি আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর লস্কর আল্লাহ ব্যতীত কেউ জানে না। কোন সূরা? সূরা মুদ্দাথির, তাই না? সূরা মুদ্দাথির মানে বলছে আল্লাহর বাহিনী আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে আমরা বসছি, এখানে ফেরেশতারা আছে, আমরা বিধান রাখি কেন? রাসূল বলেছেন যে যেখানে জিকিরের মজলিস হয় সেখানে ফেরেশতারা ডানা বিছিয়ে থাকে। আমাদের এটা জিকিরের মজলিসে কোনো সন্দেহ নেই, আমরা কোরআন হাদিসের কথা বলছি, আমরা কোনো বায়োলজি আর এর আলোচনা করতেছি না, তাই না? আমরা কোনো আলোচনা করতেছি। আচ্ছা, তাহলে মালাইকাদের অর্থ জানলাম, তাই না? মালাইকাদের ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমাদের মালাইকাদের উপর খুতবা আছে, শুনে নিবেন। কয়েকটা খুতবা আমি দিয়েছি, আলোচনা করেছি, শুনে নিবেন ইনশাআল্লাহ। মালাইকাদের উপর খুতবা আছে, আলোচনা আছে। বা কুতুবি, আল্লাহর কিতাব। কিতাব হচ্ছে আল্লাহর বাণীর লেখার জায়গা, দেখবে। কিতাব হচ্ছে আল্লাহর বাণীর লেখার জায়গা, সবগুলি না। আল্লাহ যা ইচ্ছা তা লিখেছেন, আল্লাহর বাণীর কোনো শেষ নেই। আল্লাহর বাণীকেও আল্লাহ নিজে বলেছেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আখলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদি সাবআতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। যদি ওয়ালাউ আন্নামা ফিল মিন আরদি মিন শাজারাতিন আখলামুন, জমিনের মধ্যে যত গাছ আছে সব যে কলম হয়, আর সমুদ্রগুলি যদি কালি হয়, আল্লাহর বাণী লেখে শেষ করতে পারবে। আল্লাহর কথা অনেক বেশি। আল্লাহর কথা কেন? আল্লাহ আপনাকে যেমন অর্ডার দিচ্ছেন, ওর জন্য অর্ডার হচ্ছে, ওর জন্য অর্ডার হচ্ছে, ওর জন্য অর্ডার হচ্ছে, আবার গরুর জন্য হচ্ছে, ছাগলের জন্য হচ্ছে, হাঁসের জন্য হচ্ছে। আল্লাহ তাআলার অর্ডার তো প্রত্যেকের জন্য তিনি দিচ্ছেন, এবং একদিন না প্রতিদিন দিচ্ছেন, প্রতি মুহূর্ত দিচ্ছেন, এবং আগেও দিচ্ছেন। আগে যারা তাদের জন্য দিচ্ছেন, ভবিষ্যৎ তাদের জন্য। আপনি আল্লাহর কালেমা, আল্লাহর বাণীকে যদি অস্বীকার করেন, আপনি তো ঈমান আনতে পারলেন না, আপনি ঈমান হইল না। এরা কি করে? আল্লাহর বাণী বলে আল্লাহর বাণী আছে, তবে কিরকম কোনো কি নাই, আওয়াজ নাই। এটা হলো যারা একদম আপনাদের কাছে ওদেরকে। আর মুতাজিলা বলতে আল্লাহ কোনো বাণী নেই। আর এরা যাদেরকে দার্শনিক বলেন আপনারা, দার্শনিক আর জাহামিয়ারা, ফাইলাসুফরা, দার্শনিক যারা, ওরা তো কোনোভাবেই, তারা বলে যে জগৎ সম্পর্কে তার কোনো জ্ঞানই নেই। নাউজুবিল্লাহ। তো কেন সৃষ্টি হয়েছে? কেন? আশেক মাসুকের মতো ঘুরতেছে জগৎ, বিন্দুর দিকে ঘুরতেছে। যেমন আমরা বিন্দু থাকে একটা সরকি ঘুরে না, সরকির মতো ঘুরতেছে। নাউজুবিল্লাহ। এরা এটা বলে, এরা হচ্ছে দার্শনিকরা। জাহামিয়ারা এই ব্যাপারে তারা অন্ধকারে আছে, তারা আল্লাহর কোনো গুণ নাম কোনোটা স্বীকার করে, নামও নাই তারা বলে তাদের নিকট। মুতাজিলার নাম স্বীকার করে,
কিন্তু নামের অর্থ স্বীকার করে না, কারণ অর্থ স্বীকার করলে গুণ হয়ে যায়। তো নাম দিয়ে কি বুঝাইছে? নাম দিয়ে ব্যক্তিকে বুঝাইছে। হ্যাঁ, যেমন ওর নাম যদি কোনো হয়, হ্যাঁ, রোশন, রোশন বেগম, রোশন মিয়া, আচ্ছা না মানে বলতেছি আর বোঝানোর জন্য। ও যদি কোনো কালো হয় অসুবিধা নাই, কারণ নামে না রাখছে, ওরা মতো এটা হলো এটা। মানে আল্লাহর নাম যেটা, আল্লাহর নামের কোনো অর্থ নাই তারা মনে করে, কারণ নামের অর্থ করলে গুণ সাব্যস্ত হয়ে যায়। রাগ করছিস নাকি? এটা আমরা মানে বলতে গিয়ে ভুল পেয়েছি আর কি। কারণ বলে যে যেমন ওরা কি বলে যে, যেমন আপনাদের অনেকে আছে না কালামিয়া, দেখতে কিন্তু সুন্দরী, ওরা বলে যে অর্থ দরকার নেই, নাম বুঝাইছে এটাই অর্থ, বুঝলেন কি? তো এরা বলে যে আল্লাহ নামগুলির কোনো অর্থ নাই, শুধু আল্লাহকে বোঝানোর জন্য। আর আমরা বলেছি আল্লাহর নামগুলির অর্থ আছে, গুণও আছে। অর্থ বুঝাইলে বলে অর্থ আর গুণ দুইটা বুঝাইলে তাতাবুক, আর শুধু অর্থ শুধু নাম শুধু গুণ বুঝাইলে, শুধু একটা বুঝাইলে এটা তাদাম্মুন। আর যদি কোনো আর দাবি করা অর্থ বুঝে আরেকটা, তো এটা বলা হয় ইলতিজাম। তিন ধরনের অর্থ করি আমরা, তিন ধরনের অর্থ করি। তো এই জিনিসটা যদি না বুঝে সমস্যা, বুঝে না কথাটা। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে আল্লাহর কিতাবগুলোর কথা আসতেছে। আল্লাহর কিতাব আল্লাহর কিতাবগুলো হচ্ছে, সবগুলো হচ্ছে আল্লাহ বাণী। আল্লাহর কিতাবগুলো এবার আমাদের কাছে আল্লাহ যেগুলো জানিয়েছেন এগুলোর উপর ইমান রাখি, যেগুলো জানাননি সেগুলোর উপর আমরা ইমান রাখি। জানাননি কারণ অনেক আল্লাহ কিতাব নাজিল করেছেন, আমরা অনেকগুলি জানি না। সহিফা নাজিল করেছেন, সহফ ইব্রাহিম ও মুসা, সহফ বহু বছর ইব্রাহিম আলাইহিস সালামের উপর অনেকগুলো সহিফা নাজিল করেছেন। তো এগুলি সবগুলিতে নামও জানি না, কিন্তু আমরা ইমান রাখি সবগুলি আল্লাহর কিতাব, আল্লাহ তাআলার কিতাব। সহিফা মানে কি? চিঠি, ছোট চিঠির মতো, মানে বড় বই না, হ্যাঁ, পুস্তিকা, ছোট জিনিস। আচ্ছা, ওয়া রুসুলি, রাসূলদের উপর ঈমান রাখি। রাসূলদের উপর ঈমান রাখি, আল্লাহ কোরআনে যেগুলি নাম বলেছেন সেগুলো ঈমান রাখি, আর যেগুলো নাম বলেন নাই সেগুলো সেগুলো না জেনেও ঈমান রাখি। আল্লাহ অনেক বলছেন রাসূলুন কাদ কাসাসনাহুম আলাইকা ওয়া রাসূলুন লাম নাকসুসহুম আলাইকা। আল্লাহ বলছেন যে অনেক রাসূলের উপর আমরা কি করেছি, আপনাকে জানিয়েছি, অনেক রাসূলের কথা আপনাকে জানাইনি। কোরআন ও হাদিসে রাসূলদের নাম যেগুলি আসছে, রাসূলদের নাম আসছে, তারা হচ্ছে কত? 25 জন। 24 জন না 25 জন? একজন নবী, বাকি সব এই তো 24 জন রাসূল, তাহলে 24 জন রাসূল। আর একজন হচ্ছেন নবী, তিনি কে? আদম। কোরআনে কারিমে যত নবীর নাম, যতজনের নাম আসছে সবগুলি রাসূল, একজন ছাড়া, তিনি হচ্ছেন কে? আদম আলাইহিস সালাম। এই জন্য ইব্রাহিম নবী, তারপরে ইসমাইল নবী, হ্যাঁ, ওতিলকা হুজ্জাতুনা আতিনা ইব্রাহিম আলা কওমি, এইটার ভিতরে যতগুলি আসছে এর বাকিগুলি আলাদা আলাদা আসছে। 7 জনের কথা আলাদা আসছে, বাকিগুলো এখানে আসছে। একটার ভিতরে বোধহয় 16 জন 17 জনের কথা আসছে, 3 আয়াতের ভিতরে। তো এইগুলি সবগুলি আমরা ঈমান রাখি। ঈমান রাখার অর্থ কি? তারা হক, তাদের প্রেরণ করা সত্য, এবং তারা আসছিলেন, তারা দাওয়াত দিয়েছেন ঈমানের, এটা আমরা বিশেষ করে তাদের পক্ষে সাক্ষ্য দেই। আর আমাদের নবীর উপর অতিরিক্ত দুইটা জিনিস আছে, এটা কি? আমাদের নবীর মাধ্যমে আগেকার সকল সবগুলি রহিত হয়ে গেছে, শরীয়ত রহিত হয়ে গেছে। আমাদের নবীর কথা এখন শুনতে হবে, আমাদের নবীকে মানার মাধ্যমে এখন মুক্তি নিহিত রয়েছে। কোথায় বোঝা কথাটা? এইটা মাথা রাখতে হবে। আর পরেও কিছু আসবে না, আগেও কেউ, তো আগে যারা আসছে তাদের কথা এখন আর থাকবে না, চলবে না। এই জন্য তাদের বই এখন পড়াও যাবে না। হ্যাঁ, এরপরে হচ্ছে ওয়াল বাআতে বাদাল মউত। এখানে কিন্তু উনি ইয়াউমুল আখির না বলে বলছে বাআতে বাদাল মউত। কেন বলছে? অনেকে আছে শেষ দিন বলে একটা বুঝাইতে পারে, এই জন্য তিনি এই জিনিসটা মারাদে জিসমানিকে অস্বীকার করে, মানে শরীর উঠবে অস্বীকার করে একটা গোষ্ঠী, এটাকে বন্ধ করার জন্য তিনি বলছেন বারাসে বাদাল মত। আমি বলতে পারেন এটা কি হাদিসে আছে? এটাও একটা হাদিসে আছে, বল বারাসিল আখির হাদিসে আসছে, বা পুনরুত্থান যেটাকে বলে আমি আবার উঠবো। এই নয় যে শুধু আমার রূহ উঠবে, এটা নয়। এই নয় যে আমার মতো কায়া উঠবে, এটা নয়। আমি আবার উঠবো, এই জিনিসটা বল বারাসে বাদাল মত, মৃত্যুর পরে আবার উঠা। মৃত্যুর পর আবার উঠা যেটা, এটাই ইয়াউমুল আখির, এটাই ইয়াউমুল আখির, একই জিনিস। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে একটা হচ্ছে ঈমান বিল ইয়াউমিল আখির, একটা শেষে আন্দোলন করে দিয়েছে ওয়াল বা'স বাদাল মউত, শেষ দিবস। শেষ দিবস একটা হলো পুনরুত্থান দিবস, তাই না? দুইটা অবশ্য একই জিনিস। এই জন্য হাদিসের মধ্যে দুইটা ভিন্ন আসে না, একটাই আসছে। আমরা কিন্তু দুইটাকে আলাদা করে ভুল করেছি। এই ভুলটা যেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া করেন না, আপনারা এই ভুলটা করেন না। তো ঈমানের রকম কয়টা? 7টা না, 7টা বলে ভুল করছে, কারণ তো একটাকে দুইবার করছে। একটা নাম দিয়েছে, একবার নাম দিয়েছে ইয়াউমুল আখির, একটা নাম দিয়েছে আল বা'স বাদাল মউত। ইয়াউমুল আখির তো এটাই, বা'স বাদাল মউত। জি, বরং বা'স বাদাল মউত ইয়াউমুল আখির একটা অংশ,
একটা অংশ। কারণ ইয়মুল আখিরের ভিতরে তিনটা জিনিস আছে, কি কি বলেন তো? বারজাক, একটা হলো হাসর, একটা হলো জান্নাত জাহান্নাম। বুঝে আসছে? এই ভাগটা যদি না করেন আপনি, হ্যাঁ, প্রথমটা বারজাক, এখানে আবার এই ইয়মুল আখির আগের অংশটুকু খেয়াল রাখবেন, এটা কি? কিয়ামত আলামাত সুগরা। কিয়ামতের আলামত সুগরা কোবরা, কিয়ামতের আলামত গুলিও আখিরাতের অংশ হিসেবে ধরা। জি, আখবিনি আলা আলামাত ইয়া বলছি না, আমাকে আখিরাতের কিয়ামতের আলামত সম্পর্কে বলুন। এই জন্য এটা এটার সাথে যুক্ত করা। জি, তাহলে আমরা আলহামদুলিল্লাহ জানলাম যে হ্যাঁ, সব শেষে বলছে ওয়াল ঈমান বিল কদরি খাইরি ওয়া শাররি। ঈমান বিল কদর, তাকদীর উপর ঈমান রাখতে হবে। ভালো এবং মন্দ দুইটাই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। ভালো এবং মন্দ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, কথা বুঝলেন কিনা? নির্ধারণ করার মধ্যে কোনো দোষ নাই, বরং নির্ধারণটা মাকদুরের মধ্যে দোষ, কাদারের মধ্যে কোনো দোষ নাই, কথা বুঝেন? মানে আল্লাহ যাদেরকে নির্ধারণ করে তারা অন্যায় করে, কিন্তু আল্লাহ নির্ধারণের দোষ নেই। এটা সহজে বুঝেন। বিষ বানাচ্ছে দোষণীয় না, বিষ খাইলে দোষ হয়, কথা বুঝছেন কিনা? আপনি দা বানাচ্ছেন না, দা বানানোর দোষ নাই, দা দিয়ে কূপ দিলে দোষ হয়। দার উপকারিতা আছে, কথা বুঝেন কিনা? কার কত কিছুতে লাগে, আপনারা তরকারি করতে লাগে, অনেক কিছুতে লাগে, হ্যাঁ, কিন্তু এইটাকে খারাপ ভাবে ব্যবহার করলে দোষ হয়, ব্যবহার করলে দোষ হয়। এই জন্য আল্লাহর কাদারের মধ্যে কোনো কেউ দোষ দিতে পারবে না। আল্লাহর মাকদুর কেউ কেউ যাদেরকে বানাইছেন ওরা অন্যায় করে। এই জন্য মিনসারে মা খালাকা অর্থ কি? খারাপ সৃষ্টির মধ্যে থেকে যারা খারাপ তাদের সৃষ্টি, সৃষ্ট করার অনুষ্ঠান, অনিষ্ট না, সৃষ্টির, যাদেরকে সৃষ্টি করেছেন তাদের অনিষ্ট থেকে। এই নয় যে আল্লাহ সৃষ্টির মধ্যে অনিষ্ট আছে, আল্লাহ সৃষ্টি যাদের করেছেন, সৃষ্টি করার মধ্যে কোনো অনিষ্ট নাই। সৃষ্টি যাদেরকে করেছেন তাদের মধ্যে অনিষ্ট, এর থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এর নয় যে আল্লাহ শাররে মা খালাক, আপনি সৃষ্টি থেকেও খারাপই আছে, এটা বল নাউজুবিল্লাহ। আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো খারাপই নেই। সৃষ্টি খারাপই হচ্ছে আল্লাহ সৃষ্টি যারা করছেন, মানে ওইটার মধ্যে কোনো খারাপ কিছু, ক্ষতির কিছু নেই। কিন্তু সৃষ্টি যাদের করেছেন এদের কি আছে, এদের দ্বারা ক্ষতি হয়। যেমন অতি বৃষ্টিতে যেমন ক্ষতি হয় না, আবার অনাবৃষ্টিতেও ক্ষতি হয়। তাহলে আল্লাহর তাকদীরের মধ্যে ভালো এবং মন্দ দুইটাই তিনি সৃষ্টি করে রাখছেন, যেমন রাখতে হবে, কিন্তু আল্লাহর দিকে এটা খারাপের সম্পৃক্ত করা যাবে না, এটা হলো নিয়ম। তো এগুলির মধ্যে এগুলো তো আমাদের ক্ষতি হচ্ছে, এই জন্য ক্ষতি করতেছি, কেমন? কিন্তু আল্লাহর দিক থেকে যদি তাকান, যে তিনি সৃষ্টি করেছেন এই হিসাবে কোনোটাই খারাপ নাই, খারাপ নাই। কুইনিন সৃষ্টি করেছে, তিতা আর তিতা, তাই না? কিন্তু কুইনিন খেলে জ্বর ভালো হবে, তাই না? তাহলে কুইনিন বানানোর মধ্যে তার একটা হ্যাকমত আছে। তাহলে আল্লাহ তাআলা যেটা বানাইছে প্রত্যেকটার মধ্যে একটা হ্যাকমত আছে। সাপ বানানোর মধ্যে হ্যাকমত আছে, হ্যাঁ। পোকা মাকড় বানাইছে, আবার ব্যাঙ্গ বানাইছে, ব্যাঙ্গ মানে হ্যাকমত আছে, পোকা মাকড় খেয়ে ফেলে। আবার দেখেন কেঁচো বানাইছে, জমির মধ্যে হাল চাষ করে করে উর্বরতা আনে। হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে কেঁচো দিয়ে দুনিয়া ভরাই ফেলছে, কিন্তু আল্লাহ তো এরা উপকারে করছে আপনার। তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খারাপই নেই। আপনার দিক থেকে কখনো কোনো খারাপিতে পড়ে যান আপনি, সেই হিসাবে ভালো মন্দ যেটাই আপনার হোক না কেন, কে নির্ধারণ করছে? আল্লাহ নির্ধারণ করছে। এটা বলতে হবে, এটা হচ্ছে কি? তাকদীর। এটা হচ্ছে তাকদীর, কথা বুঝতে পারছি? এই তাকদীর হচ্ছে নিঃসন্দেহে তাওহীদের অংশ। এই তাকদীর পুরোপুরি তাওহীদের অংশ। নির্ধারণ করে কে? আল্লাহ না? আল্লাহ। কিন্তু অন্যগুলি কিন্তু সৃষ্টি। এই জন্য তাকদীরটা সৃষ্টি না, তাকদীরটা সৃষ্টি না, তাকদীরটা সৃষ্টি না। তাকদীর তিনি তার ইলম এবং কুদরত এই দুইটা দিয়ে তিনি নির্ধারণ করেছেন। মুকাদ্দারটা সৃষ্টি, আমাকে নির্ধারণ করেছেন, আমি সৃষ্ট। কিন্তু আল্লাহ তাআলা যেটা লিখেছেন আমার জন্য সেটা সৃষ্টি বলা যাবে না, কারণ তার আমল তো, তার কর্ম তো সৃষ্ট না, বুঝলি? তার যে ফেলিয়া, তার যে সিফা ফেলিয়া বলে, যেমন তিনি আরশের উপরে উঠেছেন, সৃষ্টি না, এটা তার কাজ। যেমন তিনি আমাকে ক্ষমা করেন, এটা তার কাজ। এটা সৃষ্টি না, আলাদা হয়ে যায় না, আলাদা হয়ে যায় না, বুঝতে পারছো? তো এই জন্য তাকদীরটা আল্লাহর নির্ধারণ, যতক্ষণ থাকছে তখন ঠিক আছে। কিন্তু লহে মাহফুজ তো সৃষ্ট, লহে মাহফুজ তো সৃষ্ট, ঠিক কোরআন কারীম সৃষ্ট না। কিন্তু এখানে যখন আমি লেখছি, কাগজটা সৃষ্ট, কালিটা সৃষ্টি, কিন্তু তার কথাটা সৃষ্টি না, কথা বলছেন কিনা? আল্লাহর সিফাতের কোন অংশ এই জন্য সৃষ্টি বলা যাবে না। সহজে বুঝে আসছে কথাটা? জি, আলহামদুলিল্লাহ বুঝে আসছে। এখন আসবে সামনের দিকে, আজকের মতো এখানে থাকবে। আমরা এর পর থেকে পড়বো ইনশাল্লাহ যে আল্লাহর উপর ঈমান। একটু আমরা জানলাম যে ঈমানের 6টা রকম আমরা জানলাম। এখন আছে ঈমান বিল্লাহর সাথে কি কি সম্পৃক্ত রয়েছে। যে অংশটা আমি আলোচনা করছি এটা শেখে আলোচনা করে নাই, আমি আলোচনা করেন। এখানে এই অংশটুকু আমরা
ওনাদের সময় এই ভেদাল ছিল না, এত ভেদাল ছিল না। মানুষ এগুলিতে বিরোধিতা করতো না। বিরোধী যারা ছিল তারা আল্লাহর নাম এবং গুণ নিয়ে যত সমস্যা তৈরি করেছিল, যারা এখনো আছে তখনও ছিল। এদের এখন আমরা বেশি বেশি আলোচনা করব, এদের নিয়ে তিনি আলোচনা করেছেন অমিনাল ঈমান বিল্লাহ। একটু পরে যাই, হ্যাঁ পরে 1 মিনিট। ومن الإيمان بالله الإيمان بما وصف به نفسه في كتابه وبما وصفه به رسوله صلى الله عليه محمد وسلم নাই, আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من غير تحريف ولا تعطيل ومن غير تكييف ولا تمثيل। আলহামদুলিল্লাহ। একটু হচ্ছে উসুল বা মূলনীতি, আহলে সুন্নাতের মূলনীতি আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে। অর্থটা করে যায়, পরে একটু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ আরেকদিন। অর্থটা হচ্ছে এটা যে আল্লাহর উপর ঈমান আনতে হলে, দেখুন আল্লাহর উপর ঈমান আনার জন্য এতক্ষণ যা যা বলেছি আমি আল্লাহর ঈমান এগুলি অতিরিক্ত আলোচনা কেন জানেন? এগুলি সরাসরি আমরা সন্দেহ ঢুকানোর কারণে ঢুকছে। কিন্তু আল্লাহ একটা সত্তা, খেয়াল করেন, আল্লাহ একটা সত্তা। একটা সত্তার জন্য কি লাগে? নাম লাগে না? একটা সত্তার জন্য নাম লাগে, একটা হলো কিন্তু গুণ লাগে, লাগে কিনা? যদি আপনি আল্লাহর নাম এবং গুণ আপনি অস্বীকার করলেন, মূলত আপনি আল্লাহকে স্বীকার করলেন না। কারণ বাকিগুলি দিয়ে আল্লাহকে চিনতে পারবেন না। আল্লাহকে চিনতে হলে নাম এবং গুণ দিয়ে চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে নাম এবং গুণ দিয়ে চিনতে হবে। আর আল্লাহকে যে বেশি নাম জানে, যে বেশি গুণ জানে, আল্লাহকে সে বেশি জানবে, এটাই স্বাভাবিক। এই জন্য তিনি বলতেছে ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হলে ঈমান বিমা ওয়াসাফা নাফসাহু ফি কিতাবি, নামের কথা উল্লেখ করে নাই। নামের কথা উল্লেখ করে নাই কারণ নামও তারা অনেকেই মানতে ওই সময়, এই জন্য শাইখুল ইসলামের সময়। তো কিন্তু বলতেছে ওয়াসাফা বিনাফসাহু, ওয়াসফ, আল্লাহর গুণগুলি যদি মানে কেউ, তাহলে নামও মানলো। ধরেন কিনা আমি অনেক ছাত্রদের বলতে থাকি, তোমরা যেহেতু ইউনিভার্সিটির ছাত্র, তোমার একটা কার্ড আছে, এর অর্থ হলো তুমি ভর্তি পরীক্ষা দিয়েই পাশ করছো, ভর্তি হয়েছো। আর যদি কার্ড না থাকে তাহলে তুমি তোমার কার্ডে নাই, তাহলে তুমি ভর্তি পরীক্ষা দিয়েছিলে, ফেল করছিলে। তো এই জন্য যে ব্যক্তি গুণ মানবে সে নামও মানে, কিন্তু যে ব্যক্তি নাম মানছে গুণ মানে এরকম লোক পাওয়া যায়। এই জন্য বলতেছে নাম না মানে গুণ উল্টা হয় না, কারণ যে গুণ মানছে সে অবশ্যই নাম মানছে। এই জন্য এই যে সরাসরি তিনি বলছেন যে ঈমান আনতে হলে আল্লাহর কিতাবে আল্লাহ যে সমস্ত গুণ তার উল্লেখ করেছেন সেগুলোর উপর ঈমান আনতে হবে, এবং যেগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুণ উল্লেখ করেছেন সেগুলি ঈমান আনতে হবে। কোন রকম বিকৃতি করা যাবে না। কি প্রথম হলো কি? বিকৃতি। দ্বিতীয় হইলো অর্থ শূন্য করা, তাহরিফ, তাতিল, অর্থ শূন্য করা। অর্থ শূন্য মানে নিষ্ক্রিয় করা, তাতিল তো নিষ্ক্রিয় করা। আরেকটা হচ্ছে তাকিব, ধরন নির্ধারণ করা, ওয়া তামসিল অথবা উদাহরণ পেশ করা, কোনোটাই করা যাবে না। 4টা জিনিস বাদ দিয়ে আল্লাহর নাম এবং গুণ আল্লাহর গুণ শিখিয়ে দিতে হবে। ধরেন আল্লাহ তাআলা তিনি আরশের উপর উঠেছেন, আরবি হচ্ছে ইস্তাওয়া। এটার বিকৃতি করে ইস্তাওলা দখল করেছেন, মালিক হয়েছেন, হ্যাঁ, এটা বলা যাবে না, এটা বলা যাবে না, তাহরিফ এটা। আরেকটা হলো ধরেন, আরেকটা হলো তাতিল, আর তো বলে যেটা অর্থই নেই। যেমন একটা গোষ্ঠী এখন কি কয় আল্লাহ আরশের উপর ইস্তাওয়া, আর কিছু বলেন, অর্থই নেই। তো এটা তো কিটাও করা যাবে না। আরেকটা হচ্ছে ওমিন গায়রে তাকয়িফিন, ধরন নির্ধারণ করা যাবে না, ধরন নির্ধারণ করা যাবে না। অর্থাৎ আল্লাহ তাআলা আমার মতো অথবা সৃষ্টির মতো উঠে, এটা বলা যাবে না। উদাহরণ পেশ করা যাবে না, আমি যেমনে উঠছি তেমনি উঠে, এটা বলা যাবে না। এই 4টা জিনিস থেকে মাহরুম, দূরে থাকতে হবে। 4টা জিনিস বলতে কেন করা হচ্ছে জানেন? 4টা জিনিস করা হয়েছে এই জন্য যে যাতে করে কোনোভাবেই আল্লাহকে সৃষ্টির মতো, স্রষ্টাকে সৃষ্টির মতো না করা হয়, যাতে করে আল্লাহর জন্য যা আল্লাহ সাব্যস্ত করা হয়, এটাকে সংক্ষেপে বলা হয় ইসবাতুন বিলা তাওতিল, ইসবাতুন বিলা তামসিল ওয়া তানজিহুন বিলা তাওতিল। আল্লাহকে পবিত্র ঘোষণা করছি, কিন্তু আমি পবিত্র ঘোষণা করতে করতে অস্বীকার করে বসিনি, আবার পবিত্র করতে করতে যেন আবার গুণটাই অস্বীকার করে বসছে। কথা বুঝেন কিনা? অনেক সময় মানুষের কাপড় ধুতে কাপড় ছিঁড়ে ফেলে, এরকম যেন না হয়, মানে সাবধানে, মানে আপনি তাকে এই দোষ ত্রুটি মুক্ত বলছেন, ঠিক আছে, করতে 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 দোষ মুক্ত করতে করতে আবার অস্বীকার করে বসেন না, যেটা আল্লাহ সাব্যস্ত এটা অস্বীকার করেন না। আরেকটা হচ্ছে সাব্যস্ত করতে 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 একেবারে আরেকটা বানিয়ে ফেলেন না। হ্যাঁ, আপনি কাপড়ে জামা সিলাতে সিলাতে শেষে আবার লুঙ্গি বানিয়ে ফেলেন না, মানে এটা বোঝা যাচ্ছে এই জন্য আরেকটা বানিয়ে ফেলেন না। এটা হলো ইসবাতুন, এটা বলে ইসবাতুন বিলা তামসিল, সাব্যস্ত করবেন তবে কোনো উদাহরণ মানে উদাহরণ দিয়ে বানাবেন না। আর তানজিহুন বিলা তাতিল, পবিত্র করবেন, ঠিক আছে, আল্লাহকে যে কোনো খারাপ গুণ থেকে পবিত্র করবেন, কিন্তু এটা করতে গিয়ে যেগুলি আল্লাহ সাব্যস্ত করছেন ওগুলিকে
নিষ্ক্রিয় করে দিবেন না, এগুলিকে অস্বীকার করে দিবেন না। এই হচ্ছে সংক্ষিপ্ত নীতি। এবার ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের আলোচনা হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।